হবে। হ্যাঁ, তো খাতা কলম নিয়ে বসে একদম মনোযোগী ছাত্রর মতো যত নোট নেওয়া যাবে তত বেনিফিট হবে। জাস্ট খালি শুনলে হয়তো এমন অনেক কথা আছে যেটা আমরা তার এত গভীরে যে বলতে পারবো না, বাট ছোট ছোট এমন অনেক কথা বলবো যেটা ক্যাচ করলে এটা অনেক উপকার হবে বিজনেস বিল্ডিং এর ক্ষেত্রে। তো সবাইকে বলবো যে একদম ভেরি সিরিয়াসলি খাতা কলম একটু নিয়ে নোট নিতে থাকলে খুবই ভালো হয়। আমরা প্রেজেন্টেশন গুলা, স্লাইড গুলা, এগুলাও সব দিয়ে দিব। তো খুব মানে সমস্যা নাই, খুব মনোযোগ দিয়ে নোট টেকিংটা করলে দ্যাট উইল বি গ্রেট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। সো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্টারেক্টিভ ক্যাটস এর আজকের এই ফ্রি ওয়েবিনারে আপনাদের সবাইকে অসংখ্য স্বাগতম। সো আজকে আমাদের ওয়েবিনারের টপিকটা খুব ইন্টারেস্টিং, আপনারা তো সবাই জেনে এসেছেন। তারপরে যদি আমি একটু বলি যে আজকে আমাদের ওয়েবিনারের টপিকটা হচ্ছে বিল্ডিং আ ব্র্যান্ড ফ্রম স্ক্র্যাচ। সো আমাদের সাথে আজকে ইনস্ট্রাক্টর থাকছেন আমাদের দুজন প্রিয় ইনস্ট্রাক্টর, ওয়ালিউল্লাহ ভুইয়া ভাই এবং শিবলি ভাই। সেই পুরো সেশনটা চলাকালীন আমরা আমাদের অডিও এবং ভিডিওগুলো অফ রাখবো। আমরা যেহেতু অনেকজন পার্টিসিপেন্টস, তো আমাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, অবভিয়াসলি কোয়েশ্চেন্স থাকবে, আমরা সেগুলো চ্যাটে লিখে জানাবো, সেখান থেকে কোয়েশ্চেনগুলো নেওয়া হবে। এবং সবার জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট যে এই পুরো সেশনটার শেষে আপনাদের সবার জন্য একটা স্পেশাল কুইজ থাকতেছে। সো এই কুইজটাতে যারা টপ 3 থাকবেন তাদের জন্য থাকতেছে আবার স্পেশাল প্রাইজ। সো সবাই অবশ্যই সেশনের শেষ পর্যন্ত থাকবেন, সেশনটা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এইটার উপরেই কিন্তু একটা শর্ট কুইজ হবে। সো আমি আর দেরি করব না, আমি ফ্লোরটা দিয়ে দিব ওয়ালিউল্লাহ ভাইকে এবং শিবলি ভাইকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। সো আমাদের এই পুরো প্রোগ্রামটার মধ্যে আজকে আমাদের মেইন ইন্টেনশন হচ্ছে কি যে আপনাকে কিভাবে হচ্ছে আপনি স্টোরি লাইনটা ক্রিয়েট করতেছেন এবং আপনি ব্র্যান্ডের স্ট্র্যাটেজি কিভাবে তৈরি করবেন, একটা ব্র্যান্ড কিভাবে তৈরি হয় বা কেন ব্র্যান্ড তৈরি করবেন আর কি। আই মিন ব্র্যান্ডিং এ তো দরকার পড়ে না, যে কোনো একটা বিজনেস শুরু করতে গেলে ফার্স্টেই সবাই মনে করে একটু ফেসবুক বুস্ট ইন্টারেস্টিং করবো, মার্কেটিং করবো, এটা থেকে হচ্ছে সেল টেল আসবে, শেষ। ব্র্যান্ডিং নিয়ে খুব বেশি কেউ চিন্তা করে না বিজনেসের ফার্স্ট 5-10 বছরে। অ্যান্ড ততক্ষণে ব্র্যান্ডের অবস্থা যখন অনেক খারাপ হয়ে যায় তখন তারা মনে করে আচ্ছা ঠিক আছে, এখন হয়তো ব্র্যান্ড গাইডলাইন ফলো করা দরকার, একটা নির্দিষ্ট কালার সেগমেন্ট, নির্দিষ্ট কথাবার্তা, এদিকে যাওয়া দরকার। সো এই জিনিসগুলো কোথায় থেকে শুরু করলে, কিভাবে শুরু করলে এবং কি দিয়ে শুরু করলে আসলে ভালো হবে, এই ধরনের বেশ কিছু জিনিস আমরা শিখবো। আর আমি জাস্ট একটু বলে রাখি, ভাইয়া যে জিনিসটা বললো লাস্টে আপনাদের কুইজের কথা, কুইজের পাশাপাশিও আমাদের এখানে আজকে এই যে ওয়ার্কশিট থাকবে, যেটা কথা ওয়ালিউল্লাহ ভাই বলছিল, খাতা কলম সামনে রাখলে আপনার এই জিনিসগুলো লিখে নিলে আজকের এই সেশনটা শেষ হইতে হইতে আপনার নিজের একটা ব্র্যান্ডের ট্যাগ লাইন, ব্র্যান্ডের একটা মোটামুটি একটা গাইডলাইন, তারপর হচ্ছে ব্র্যান্ড আর্কিটাইপের উপর বেস করে যে আপনার ব্র্যান্ডের ভয়েস আর টোন কিরকম হওয়া উচিত, এই জিনিসগুলো রেডি হয়ে যাবে, যেটা অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড আপনি অনেক কিছু মিলাতে পারবেন যখনই হচ্ছে আমরা সেশনটা শুরু করে আরো সামনের দিকে যাব। ওকে, সো আমি যদি শুরু করি এখন। আচ্ছা, ফার্স্টে আমরা চলেন একটা ছোট্ট গেম খেলি। তো আমি হচ্ছে আপনাদের সবাইকে একটা প্রশ্ন করতেছি, আপনারা একটু জাস্ট চ্যাট বক্সে লিখে দিবেন যে এই প্রত্যেকটা জিনিসের নাম আমি যখন বলবো তখন আপনার মাথায় সবার ফার্স্টে কিসের কথা আসে। সাবান, সাবান নিয়ে বললে সবার মাথায় কি আসে ফার্স্টে? একটু কুইকলি কুইকলি তাড়াতাড়ি লিখে ফেলেন, সবাই একটু তাড়াতাড়ি লিখে ফেলেন। সাবানের কথা বললে সবার মাথায় কি আসে? সাবান বললেই কি লাক্স, আসে লাক্স, মাথায়? সাবান, জাস্ট এই সাবান ওয়ার্ডটা মাথায় আসে, মানে সাবান আমি বলার সাথে লাক্স। সাথে আপনার মাথায় কি আসে? আর এখানে একটা খুব মজার চমৎকার জিনিস আছে, বুঝছেন বলগুলো ভাই, সেটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে এরকম যে আপনি চাইলেও আপনার ব্রেনকে আটকাইতে পারবেন না অন্য কিছুতে। এবার এইটা একটা জিনিস বলে যে ইউ ক্যান নট অ্যাকচুয়ালি কন্ট্রোল, ইউ ক্যান কন্ট্রোল ইউর মাইন্ড, বাট আপনি নেগেটিভ কোনো কিছু দিয়ে না, আপনি যদি ব্রেনকে বলেন যে আপনার কোনো কিছু করতে না, তাইলে আপনি সেভাবে আটকাইতে পারবেন না। মানে জিনিসটা হচ্ছে এরকম যে আমি যদি আপনারা বলি যে আপনি একটা এলিফ্যান্ট নিয়ে চিন্তা করবেন না, আচ্ছা, দেখবেন যে এলিফ্যান্টের কথাই আপনার সবার ফার্স্টে মাথায় আসবে। আমরা এটা quickly, এটা quickly শেষ করতে হবে। হ্যাঁ, মানে কথা কেটে কেটে এটাতে এত যাচ্ছে। এক্সপ্লেন করলে তো সব দেখে হ্যাঁ, ফেলাইছিল। আচ্ছা এখানে তো একটা মোবাইল মজার বিষয় ব্যাংকিং, হচ্ছে কোনটা ব্র্যান্ড? মোবাইল ব্যাংকিং, হ্যাঁ, বিকাশ। মোবাইল বিকাশ। ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, বিকাশ, 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 বিকাশ। ওকে, ফাইন। রাইড শেয়ারিং, রাইড শেয়ারিং, রাইড শেয়ারিং, রাইড শেয়ারিং, রাইড শেয়ারিং, পাঠাও, উবার পাঠাও, 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 পাঠাও। ওকে, ওকে, পাঠাও, পাঠাও। বুঝতে পারছি। অনলাইন এডুকেশন, অনলাইন এডুকেশন, অনলাইনে পড়ানো, 10 অনলাইন মিনিট 10 মিনিট, 10 মিনিট, 10 মিনিট। সবারই অলমোস্ট সেম। বাইজু ইংলিশ স্পোকেন, 10 মিনিট, 10 মিনিট। ওকে, গ্রেট। অনলাইনে কেনাকাটা মানে ই কমার্স, ই কমার্স, ই কমার্স।
ই কমার্স, দারাজ 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 দারাজ, চাল ডাল, দারাজ দারাজ, রাইট? তো তার মানে দেখেন রকমারি, ওকে, ইউয়ালি, হ্যাঁ, দারাজ। তো এই যে দেখেন এক একটা শব্দ যখন আমরা বলতেছি এক একটা ব্র্যান্ডের নাম আসতেছে, তার মানে এরা এই ব্র্যান্ডগুলা এই সেগমেন্টটা দখল করে ফেলাইছে আমাদের কনজিউমারদের মাথায়। আমরা চাইলেও অফ করতে পারি না নিজেদেরকে, রাইট? সো এইটা হইতেছে খুব পাওয়ারফুল একটা জায়গা। এখন আমরা পরেরটাতে যাই, পরের স্লাইডে। তো সাবান, সাবান তো বললাম, আচ্ছা এখন বলি সুন্দর করার সাবান। সুন্দর করে কোন সাবান? সাবান সুন্দর করে লাক্স, লাক্স, লাক্স। জীবাণু দূর করা সাবান, জীবাণু দূর করা সাবান, লাইফ বয়, লাইফ বয়, ডেটল, 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 স্যাভলন, লাইফ বয়। দেখেন এই জায়গাতে এসে জীবাণু দূর করার সাবানে 3টা নাম আসতেছে, তার মানে এরা 3জন মিলে মার্কেট শেয়ারটা দখল করছে। কিন্তু সুন্দর করার সাবান এইটা বললে লাক্সি আসতেছে। হাত ধোয়ার সাবান, হাত ধোয়ার সাবান বললে কি কোনোটা মাথায় আসে আলাদা? কসকো, লাইফ বয়, হ্যাঁ কসকো। আমি বুঝতেছি কসকো কেন আসতেছে, যে কোনো হোটেলে গেলেই, ভাতের হোটেলে গেলেই কসকো পাওয়া যায়। অথচ কসকো কিন্তু শুরু হয়েছিল হচ্ছে গায়ে গায়ে মাখা সাবান দিয়ে, তারপরে এটা চলে গেছে হাত ধোয়াতে, কারণ অক্ষয় কোম্পানি, হ্যাঁ, মানে এটা ক্ষয়ই হয় না যত ধোয়া হয়। ওকে, সো এখন দেখেন যখন প্রথমে সাবান আসলো, প্রথমে কিন্তু রেগুলার সাবান ছিল, তারপরে এই ব্র্যান্ড গুলো ভাবলো শালার এই রেগুলার সাবান দিয়ে আর ব্যবসা জমতেছে না, আর একটা ক্যাটাগরি ক্রিয়েট করি। কি করলো সে? লিকুইড সাবান বাইর করলো। তো দেয়ার আর রেগুলার সাবান, এই যে লাক্স টাক্স এগুলার, হ্যাঁ, আবার লিকুইড সাবান কি ওই যে দেখবেন যে আপনার যে ব্র্যান্ড গুলোর কথা বলতেছেন সেগুলোর প্রত্যেকটারই মানে জীবাণু দূর করার যে সাবান গুলা, ডেটল, প্রত্যেকটারই আহ সাবান আছে, শক্ত সাবান আবার লিকুইড সাবান। তো তার মানে তারা যখন দেখতেছে যে মানুষ আহ, সাবান ব্যবহার করতেছে, আগে তো কাস্টমারে অ্যাওয়ার করছে অনেক দিন ধরে, তারপরে দেখতেছে এই মার্কেটটা স্যাচুরেটেড হয়ে যেতেছে, তারা তখন নতুন একটা ক্যাটাগরি ক্রিয়েট করছে যে আচ্ছা লিকুইড সাবান। তারপরে কিছু কথা বলছে যে কেন লিকুইড সাবান ভালো নর্মাল সাবানের চেয়ে। অথচ লিকুইড সাবান আর রেগুলার সাবানের ভেতর তেমন কোনো পার্থক্য নাই। সুন্দর করা সাবান মানে লাক্স আর ডেটল, এটার ভেতরে তেমন কোনো মানে ডিফারেন্স নাই কেমিক্যাল কম্পোজিশনের দিক থেকে। লাক্স দিয়ে ঘষলেও জীবাণু যাবে, আবার এই ইয়া দিয়ে ঘষলেও জীবাণু যাবে, ডেটল দিয়ে ঘষলেও জীবাণু যাবে। কিন্তু এরা প্রত্যেকেই একটা নিশ ধরছে, একটা ক্যাটাগরি ধরছে। লাক্স কখনো বলে না আমারটা দিয়ে জীবাণু দূর হয়, যদিও জীবাণু দূর হয়, কিন্তু তারপরে লাক্স কখনো বলে না, কারণ লাক্স যখনই এটা বলবে তখনই মানুষ কনফিউজড হয়ে যাবে। যারা বিউটি সোপ হিসেবে কিনতেছে তারা বলবে আরে এটা তো তাহলে বিউটি সোপ না, এটা তো অন্য জিনিস, তাহলে আমি কেন কিনবো? সো অফেন টাইম এটা খুব ইম্পর্টেন্ট, আপনার ব্র্যান্ডের সাথে 3টা 4টা ইউএসপি লাগাই দিলে এইটা আসলে ক্ষতি করে ব্র্যান্ডের। আপনি যদি বলেন আমার ব্র্যান্ড এইটাও করে, এইটাও করে, এইটাও করে, তাহলে কোনো কিছুর জন্য, কোনো ক্যাটাগরির জন্য আপনার ওই কনজিউমারের মাথায় ওইটা ঢুকাইতে পারবেন না। এইটা খুবই ইম্পর্টেন্ট যে এই জিনিসটা বোঝাটা। আচ্ছা আমরা পরের স্লাইডে যাই। হ্যাঁ শিবলি, খেজুর, এটা একটা খেজুর, খুব মজার একটা বিষয় হচ্ছে যে এই যেমন এক একটা জায়গায় তো এক একজন, ওই ভাইয়া যেরকম বলতেছিল খুবই সিমিলার একটা জিনিস, যে এক একটা জায়গায় এক একজন জায়গা দখল করে বসে থাকে। যেমন মনে করেন যে আজওয়ার কথা একজন বলতেছে, তো খেজুর যখন আমরা বলতেছি তখন তো সবার মাথায় এক একটা পারসেপশন তৈরি হয়, খেজুরের নাম চলে আসে বা কোনো ব্র্যান্ড চলে আসতে পারে। বাট দেখেন এই যে একটা ব্র্যান্ড নতুন করে তৈরি হয়েছে, এবং ওরা সবচেয়ে মজার জিনিস হচ্ছে দেখেন খেজুরটাকে কি সুন্দরভাবে খেজুরের মধ্যে বাদাম টাদাম দিয়ে, ক্রিম টিম দিয়ে, মিষ্টি মিষ্টি দিয়ে ওরা খেজুরের মধ্যেই একটা এক্সক্লুসিভ একটা ব্র্যান্ড ওরা হচ্ছে তৈরি করছে। অ্যান্ড নর্মালি হয়তো বা খেজুর কেউ কিনতেছে 200 টাকা কেজি দিয়ে, বাট এখানে গিয়ে কিন্তু 3-4 হাজার 5 হাজার টাকা দিয়ে কিন্তু এক বক্স খেজুর কিন্তু কিন্তু কারো গায়ে লাগবে না। এই যে এই জায়গাটায় গিফট করার জন্য গিফটিং খেজুর যে বের করছে, একটা আলাদাভাবে নিশ একটা পার্টিকুলার একটা জায়গায় ব্র্যান্ড তৈরি করা, এবং ওই পার্টিকুলার জায়গায় ওই ওই জায়গাটাতে পুরো জিনিসটা দখল করে না, মানুষের মধ্যে একটা ইমোশনাল
ক্যাচি একটা হুক দিয়ে একটা পারসেপশন তৈরি করা। এবং এটা কিন্তু খুব চমৎকার একটা জিনিস। হানিনাটস যখন বলি আমরা, হাইনাটস বললে কার কথা মাথায় আসে বলেন তো? চ্যাট বক্সে লিখেন তো, হাইনাটস বললে কার কথা মাথায় আসে? ঘরের বাজার। দেখেন এই ঘরের বাজার ও কিন্তু শুধু হানিনাটস বিক্রি করতেছে না, এখন ও হানিনাটস ছাড়াও চমৎকার অনেক প্রোডাক্ট আছে জামশেদ ভাই। কিন্তু যখন এমনি হানিনাটস এই ওয়ার্ডটা বলতেছি, তখন কিন্তু একজন একটা ব্র্যান্ড, আইদার ওই মানুষের কথা আর নাইলে ওই ব্র্যান্ডের কথা আমাদের মাথায় চলে আসতেছে। এটা হচ্ছে ব্র্যান্ডের একটা বিশাল বড় একটা পাওয়ার। ইয়েস ইয়েস, আমি এরপর চলে যাচ্ছি অলি ভাই। আচ্ছা আমি এই বলি এই জিনিস, জায়গাটায়, হ্যাঁ বলো। আমি বলি সেটা হচ্ছে রোলেক্সের একটা মজার বিষয় হচ্ছে, রোলেক্সের ঘড়ি কিনতে গেলে আপনাকে হচ্ছে মানে অরিজিনাল রোলেক্সের ঘড়ি কিনতে গেলে কিছু কিছু ওদের মডেল আছে যেখানে আপনার মিনিমাম 2 বছর ওয়েট করতে হবে। আই মিন 2 বছর আগে টাকা পয়সা দিয়ে আপনার ওয়েট করতে হবে রোলেক্সের ঘড়ি কেনার জন্য। এটা কোনো সময় আপনি যদি দামের কথা চিন্তা করেন, তাহলে হচ্ছে গিয়ে যে এই দামে এর থেকে ভালো আপনি হয়তোবা ইউজের জন্য আরো অনেক ঘড়ি আপনি পাবেন। বাট এটা কোনো সময় টাকার সাথে তুলনা করে না, টাকার সাথে কোনো সময় এই জিনিস যায় না রোলেক্সের ঘড়ি। সো ব্র্যান্ড যখন আপনি তৈরি করে ফেলবেন, তখন আপনি কত টাকা চার্জ করতেছেন, কিভাবে চার্জ করতেছেন, কি সুযোগ সুবিধা দিচ্ছেন, এইটা কোনো সময় আগে না, বা এটা কোনো সময় মানে সবার আগে প্রায়োরিটি না। প্রায়োরিটি হচ্ছে গিয়ে যে আপনি ওই রোলেক্সের ঘড়ি পরে আপনার কেমন ফিলিং আসতেছে, কেমন ভালো লাগতেছে। এন্ড আপনি রোলেক্সের ঘড়ি পরে যখন একটা ফাংশনে যাচ্ছেন, একজন মানুষ যখন দেখতেছে, ও আচ্ছা আচ্ছা রোলেক্সের ঘড়ি, এই যে কথাটা বলতেছে, একটা প্রাইড আপনি নিয়ে আসেন, ওই ঘড়ি পরার সাথে সাথে আপনার মুড চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার একটু ভালো লাগতেছে। এইটা এইটা হচ্ছে ব্র্যান্ড। এন্ড এই ধরনের আচ্ছা, আরো শুধু, হ্যাঁ বলেন ভাই। ওই যে একজন একটু জিজ্ঞেস করতেছিল লাক্সের ইয়াটা মিস করছে। সো লাক্সের ব্যাপারটা হইতেছে যে লাক্স হচ্ছে একটা বিউটি সোপ ক্যাটাগরি, হ্যাঁ। তো বলছিলাম আমরা যে লাক্স যদি অ্যাজ এ ব্র্যান্ড বলা শুরু করে যে আমার সাবান দিয়ে জীবাণু মরে, তাহলে সেদিন থেকে লাক্স শেষ অ্যাজ এ ব্র্যান্ড। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই ঘটনাটা কোভিড এর সময় ঘটছিল বেসিক্যালি। হুম হ্যাঁ, হুম এই আমাদের দেশের এই সাবকন্টিনেন্টের লাক্সের ব্র্যান্ড ম্যানেজার প্রেসারে পইরা সেলস পইরা গেছে, সে এইটা নিয়ে একটা অ্যাড ছাড়ছে। আর তো সাথে সাথে ধরেন যে একদম মানে হেড অফিস খাট করে ধরছে যে হ্যাঁ তুমি এই জিনিস করছো, এটা কেন করতে গেছো। ওর তো চাকরি গেছে পুরা, লাক্সের এন্টায়ার মানে এই ভ্যালু চেইনের সবটি চাকরি গেছে, ব্র্যান্ড ম্যানেজার থেকে শুরু করে সব। কারণ ওদের কথা হইছে যে এই ক্রাইসিস টাইমে আমার লাক্স বিক্রি হবে না, ওকে ফাইন, কিন্তু তুমি এমন একটা কাহিনী কইরা বসছো যে এরপরে যখন কোভিড চলে যাবে তখন তো আর লাক্স কেউ কিনবে না, কারণ তুমি বলে ফেলাইছো লাক্স জীবাণু। হ্যাঁ, তো দেখেন তাহলে এটা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস, মানে লাক্স এত বছরের পুরাতন একটা ব্র্যান্ড, এবং এই একটা মিস্টেকের জন্য মানে ফুল ধরেন যে টিম টুম ফায়ার করে দিচ্ছে। ওকে, ফাইনালি তাহলে আমরা এখন ঢুকি মেইন ইয়াতে। তো আমরা আজকে আসলে এই জিনিসটা একটু শিখবো, আহ যে এই ব্র্যান্ড তৈরির ব্যাপারগুলা। হুম, এবং আমরা অনেক সময় মনে করি যে ব্র্যান্ড তৈরির ব্যাপারটা অনেক খরচান্তির ব্যাপার, অনেক টাকা পয়সা উড়াইতে হয়, অনেক মেধাবী মানুষজন নিতে হয়। এরকম না ভাই, হ্যাঁ। জাস্ট একটু সচেতন ভাবে মনোযোগ দিয়ে যে কেউ তার এলাকার একটা দোকান কেউ ব্র্যান্ড বানাইতে পারবে, একটা কমার্স পেজ কেউ ব্র্যান্ড বানাইতে পারবে। জাস্ট খালি এটা আপনাকে কিছু গাইডলাইন ফলো করতে হবে, এটা ফলো করলেই আপনি ধীরে ধীরে এটা আসলে অ্যাচিভ করতে পারবেন। সো আমি যাও শিবলি, আমরা আমার মেইন একটা বড় ইয়ার জায়গা হইতেছে যে আই হ্যাভ ক্রিয়েটেড সাম ব্র্যান্ডস ওভার দ্য লাস্ট 10 years। এবং আমি বেসিক্যালি প্রোডাক্ট বিল্ড করতে খুব ভালোবাসি। আমরা বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করছি এখন পর্যন্ত 100-র উপরে। আহ, এই প্রোডাক্ট গুলা বিভিন্ন দেশে, প্রায় 90টা দেশে ইউজ হচ্ছে, হুইচ ইজ গ্রেট। মানে বাংলাদেশে বসে একটা বাংলাদেশি কন্টেন্ট ব্র্যান্ড এরকম এতগুলা দেশে যাচ্ছে, এটা খুব প্রাউড করার মতো একটা বিষয় আর কি। সো তো এই জিনিসগুলো করতে যে আমি আসলে শিখছি যে ব্র্যান্ড বিল্ডিং করতে যাওয়ার ক্ষেত্রে কি কি জিনিস মেনটেন করলে খুব ভালো হয়। এবং এই জন্য আমি চেষ্টা করতেছি এখন যে এই জিনিসগুলা নতুন ফাউন্ডার যারা আছে বা ফাউন্ডার হতে চাচ্ছে এদেরকে শেখাইতে। কারণ আমাদের দেশে অনেস্টলি একদম সেই বড় বড় কোম্পানি বলি আপনার স্কয়ার টয়ার থেকে শুরু করে এসিআই, হ্যাঁ, প্রাণ, এরাও আসলে ব্র্যান্ডিং ব্যাপারটার দিকে তেমন একটা গুরুত্ব দেয় না। হ্যাঁ, যেখানে কিনা আপনি দেখবেন যে গ্লোবাল ব্র্যান্ড গুলো খুব গুরুত্ব দেয়, এবং এই কারণে দেখবেন যে ওরা শত শত বছর টিকে আছে এজ এ ব্র্যান্ড। অথচ দেখেন বাংলাদেশ থেকে কয়টা ব্র্যান্ড গ্লোবালি যাইতে পারছে, খুবই কম, মানে যাইতে পারেই নাই খুব একটা।
প্রাণ টান একটু একটু গেছে। এনিওয়ে, সো এই জন্য আমরা শিবলি নেক্সট স্লাইডটাতে যাই এই কারণে। সো এইটা দিয়ে শুরু করি যে যখন একটা নতুন ব্যবসা আমরা শুরু করি আমাদের একটা এক্সপেকটেশন থাকে যে আরে ব্যবসা শুরু করব আর লাখ লাখ টাকা আসতে থাকবে। আর ইন রিয়েলিটি হচ্ছে যে দেখা যায় কিছুদিন পরেই এই সবকিছু নিজেকেই করতে হচ্ছে। মানে ডেলিভারি থেকে শুরু করে প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে সবকিছু নিজেকে করতে হচ্ছে। এটা শুধুমাত্র ছোট ছোট উদ্যোক্তার ক্ষেত্রে না, ইভেন ওয়াসিম ভাই চাল ডালের আমরা একদিন গল্প করতেছিলাম যে ভাই এরকমও দিন গেছে যে আমরা গাড়িতে কইরা যায় কাস্টমারের কাছে এই বৃষ্টির মধ্যে ভিজা ভিজা কি বলে এই ডেলিভারি দিয়ে আসছি প্রোডাক্ট। হ্যাঁ, কারণ একজন উদ্যোক্তা যে যখন একটা উদ্যোগ শুরু করে এটা তার মানে বাচ্চা কাচ্চা। তো এটাকে সফল করার জন্য সে যতটুকু এফোর্ট দেয় এটা একজন এমপ্লয়ি কখনোই ওইভাবে দিবে না আর কি। হ্যাঁ, খুব রেয়ার, এরকম পাওয়া গেলে খুব চমৎকার, বাট এটা হচ্ছে রিয়েলিটি। এখন এটা কেন হয়? ধরেন যে আপনার সবকিছু ঠিক আছে, আপনার প্রোডাক্ট ঠিক আছে, কাস্টমার ঠিক আছে, হ্যাঁ, তারপরেও কেন একটা সময় শিবলি আমরা নেক্সট স্লাইডটা যে কেন একটা বিজনেস আসলে আস্তে 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 হয়ে যায়। পরের স্লাইডে চলে যাই, এটা তো আমরা আলাপ করছি যে কি কি আলাপ হবে আজকে। আচ্ছা, তো প্রথমে আমরা আপনাদেরকে একটু কনভিন্স করব যে কেন ব্র্যান্ডিংটা কেন জরুরি। দেখেন, একটা সময় ছিল যে আপনি একটা ম্যানুফ্যাকচারিং জিনিস, একটা প্রোডাক্ট তৈরি করার জন্য এটা খুব কঠিন একটা কাজ ছিল। আর আজকাল আপনি যা খুশি তাই বানাইতে চান, আপনি আলিবাবাতে যাবেন, ঢুইকা একটা ইয়া খুঁজে বাইর করবেন, বাইর করে বলবেন যে আমার এরকম জিনিস বানায় দাও, শেষ, মানে 10 দিনের ভিতরে বানায় আপনার পাঠিয়ে দিবে আপনার ব্র্যান্ডে। তো আগে যে জিনিসটা ছিল যে একটা জিনিস ম্যানুফ্যাকচার করা খুব ডিফিকাল্ট ছিল, এখন এটা খুব ইজি হয়ে গেছে। একটা সার্ভিস লঞ্চ করা খুব কঠিন ছিল, এখন এটা খুব ইজি হয়ে গেছে। এবং যেহেতু বিজনেস শুরু করাটা খুবই ইজি হয়ে গেছে, তার মানে হচ্ছে প্রচুর কম্পিটিশন বাড়ছে। যেহেতু প্রচুর কম্পিটিশন বাড়ছে, তার মানে আপনি যদি ব্র্যান্ড না হন তাহলে আসলে বেসিক্যালি আপনি কমোডিটি। মানে আপনি ধরেন যে অনলাইনে বই বেচেন, বাচ্চাদের বই, আমিও বই বেচি, আপনি বাংলা বাজার থেকে আইনা বেচেন, আর আমি নিজে বানাই, নিজে ডিজাইন করি, আমি নিজে বেচি। আপনি 2 দিন পরে হয়তো আমারটাও বেচবেন, কিন্তু দেখেন রকমারি আজকে তো অনলাইন প্ল্যাটফর্মই, তাই না, বইয়ের, কিন্তু সে কিন্তু একটা ব্র্যান্ড বিল্ড করছে যে বই যদি খোঁজো তাহলে রকমারিতে আসো। তো তার মানে হচ্ছে ব্র্যান্ড হওয়ার জন্য আপনাকে কি বলে নিজস্ব প্রোডাক্ট বানাইতে হবে, সার্ভিস বানাইতে হবে, নট নেসেসারি। একটা ই কমার্স প্ল্যাটফর্মও একটা ব্র্যান্ড হতে পারে। এটা অনেক সময় আমরা মনে করি যে আরে আমরা তো ডিরেক্টলি নিজেরা প্রোডাক্ট বানাচ্ছি না, হ্যাঁ, তাহলে কিভাবে আমরা ব্র্যান্ড হব। কিন্তু দেখেন, এই যে রকমারি কিন্তু একটা ব্র্যান্ড, কারণ সারা বাংলাদেশে যখনই কেউ চিন্তা করে বই কিনবো সে কোথায় যায়? রকমারিতে যায়। এই জিনিসটা কিন্তু সে বিল্ড করছে। সো ইন শর্ট, আপনি এখন যদি বিজনেস অলরেডি থাকে, আই আই ডোন্ট কেয়ার এটা কি ধরনের বিজনেস, যেটা বলতেছিলাম যে আপনার এলাকাতে একটা রেস্টুরেন্ট, আপনার এলাকাতে ফর এক্সাম্পল বাইক ঠিক করার দোকান, কিংবা অনলাইনে আপনি আরবি শেখাবেন, হোয়াট এভার ইট ইজ, আপনি যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস বেচতে চান, আপনাকে আসলে ব্র্যান্ড বিল্ড করতে হবে। কারণ না হলে আপনাকে মারামারিতে যাইতে হবে প্রাইসে, আর প্রাইসে মারামারিতে গেলে কেউ কোনোদিন জেতে না। তো আমরা এখন পর্যন্ত প্রাইসে মারামারিতে ঢুকি নাই কখনোই। এবং ওই যে আগের যে স্লাইডটা, ইটস নেভার অ্যাবাউট প্রাইস। মনে করতে পারি আমরা যে ও আচ্ছা, লাইক এটা এত টাকা হইলে তো মানুষ কিনবে, এর চেয়ে বেশি হয়ে গেলে কিনবে না। ইটস রং। আপনাকে হয়তো ডিফারেন্ট একটা টার্গেট গ্রুপ খুঁজে বের করতে হবে, পুরা টার্গেট গ্রুপের ভিতরে একটা নিশ বাই করতে হবে। সো এইটা মাথায় ঢোকায় নেই, আমরা আজকে যদি ব্র্যান্ড বিল্ড না করতে পারি আমরা কমোডিটি হয়ে যাব। মানে হইতেছে আমাদেরকে কালকে কেউ এসে ধাক্কা মেরা লাত্তি মেরা ব্যবসা থেকে আউট করে দিবে। শিবলি, ওভার টু ইউ। ওকে, সো এখন আমাদের আমাদের আমরা আসলে ব্র্যান্ডিং নিয়ে যখন কথা বলবো, আমাদের একটা বড় পোর্শনে আমি একটু আগে দেখাচ্ছিলাম আপনাদেরকে একটা ওয়ার্কশিটের। এই যে ওয়ার্কশিটটায় দেখেন আমরা অলরেডি বেশ কিছু জিনিস লিখে রাখছি। আপনাদের সামনে খাতা কলম থাকলে আপনারা এই জিনিসগুলো একটু লিখে ফেলেন।
তাহলে যেটা হবে, আমাদের এই সেশন শেষ হইতে হইতে আপনার সামনে আর্কিটাইপের, ব্র্যান্ড আর্কিটাইপের পুরো একটা স্ট্রাকচার চলে আসবে। অ্যান্ড হচ্ছে গিয়ে যে আপনার একটা ট্যাগ লাইন হয়তো বা আপনি বের করে ফেলতে পারবেন, আপনার হয়তো বা ভয়েস টোন, এই জিনিসগুলো হয়তো বা আপনি অনেক সুন্দর করে এস্টাবলিশ করে ফেলতে পারবেন। সো এই জিনিসগুলো আমরা একটু সবাই লিখে ফেলি। এইটা আমরা পরে করি শিবলি, মানে আগে স্লাইড গুলো শেষ করি। হুম, আচ্ছা ভাই, হ্যাঁ। ওইটা তো বেটার হবে আমার মনে হয়। ঠিক আছে, না তো পরে যেটা হয় যে ওই সাথে সাথে করলে ওরা বের করে ওইটা ফেলতে তো পারো আমরা অনেকে। দিয়ে দিব না, ওইটা আমি এবার দিয়ে দিব। তো হ্যাঁ, আর এটা দিয়েও দিব আমরা, হ্যাঁ এটা দিয়েও দিব, আপনার ওইখান থেকেও দেখতে পারবেন। তো ব্র্যান্ডিং এর যে বিষয়টা, ব্র্যান্ডিংটা থাকলে যেটা হয়, আপনি একটা ব্র্যান্ড বিল্ড করলে তিনটা জিনিস হয়। কারণ হইতেছে যে ওই রিপিট পারচেসটা হয় আর কি। হ্যাঁ, কাস্টমাররা বারবার আসে এবং নতুন কাস্টমার আসতে থাকে খুব একটা স্পেন্ডিং করা ছাড়া, যখন আপনি একটা ব্র্যান্ড বিল্ড করতে থাকেন। কারণ হইতেছে আপনার প্রথম কাস্টমার আরেকটা কাস্টমারে বলছে, এবং এইভাবে করে একটা কাস্টমার আপনার লাইফ টাইম ভ্যালুটা অনেক বেড়ে যায়। সো ব্র্যান্ড বিল্ডিংটা হইতেছে একটা মেইন পিলার, যেটা আপনার ব্যবসাকে আসলে সাস্টেনেবল গ্রোথ দেয়। আমরা অনেক সময় মনে করি যে ব্র্যান্ড বিল্ডিংটা হইতেছে এডিশনাল, বাট ব্র্যান্ডিং বেসিক্যালি এভরিথিং, জিনিসপত্র যা আপনি করতেছেন, মার্কেটিং বলেন, সেলস চ্যানেলের কথাবার্তা বলেন, এগুলো সবই আসলে ব্র্যান্ডিং। এবং মানুষ মনে করে ব্র্যান্ডিং মানে হইতেছে বাতাসের জিনিসপত্র, হ্যাঁ, খুব ইমোশনাল ভিডিও মিডিও বানানো। কিন্তু আসলে যদি কোনো ভালো ব্র্যান্ডিং সেল জেনারেট না করতে পারে, তাহলে ওটা ভালো ব্র্যান্ডিং না। সো এভরি গুড ব্র্যান্ডিং শুড জেনারেট সেলস। এটা একটু মাথায় রাখি আমরা অনেক সময়। এই আপনারা যারা মার্কেটিং এর লোকজন হায়ার করবেন, তারা তখন ডিপার্টমেন্ট বলে কি যে এটা মার্কেটিং ডিপার্টমেন্ট, ওটা ব্র্যান্ডিং ডিপার্টমেন্ট। ভাই, আলাদা কিছু না, আবার সেলস ডিপার্টমেন্ট। হ্যাঁ, সবকিছুই আসলে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিংটা ঠিক মতো হইলে, ওই মার্কেটিং মানে কি, রাইট কমিউনিকেশন করলে, রাইট সেলস চ্যানেল ইউজ করলে আপনার ইয়া বাড়বে আর কি। ওকে, আমরা পরে যাই। তো এই কারণে ব্র্যান্ডিংটা খুব জরুরি। আমরা অনেক সময় ভাবি যে ব্র্যান্ডিং কি, আসলে ব্র্যান্ডিং কি মার্কেটিং নাকি সেলস না কি আসলে, সেটাই আমরা একটু জানবো এবারে, যে ব্র্যান্ডিংটা আসলে কি। যখন আমরা বলতেছি ব্র্যান্ডিং ব্র্যান্ডিং ব্র্যান্ডিং, নেক্সট স্লাইডে যাই। ব্র্যান্ডিং হচ্ছে ওই জিনিস যখন আপনার একটা, নেক্সট স্লাইডে, আচ্ছা। সো ব্র্যান্ডিং হইতেছে তিনটা জিনিসের সমন্বয়। একটা হইতেছে আপনার কোন টার্গেট গ্রুপ আপনার কাছ থেকে এই প্রোডাক্টটা নিচ্ছে, টার্গেট গ্রুপটাকে, হু ইজ গোয়িং টু বাই ফ্রম ইউ, এটা একটা উত্তর দেওয়া। এবং এই হু মানে হইতেছে এরকম না যে 30 থেকে 50 বছর বয়সে সকল অ্যাডাল্ট, এটা এটা হু না। হইতে পারে, আমি ফর এক্সাম্পল এই যে ইয়া করতেছিলাম, খেজুরের উদাহরণটা দিলাম, হ্যাঁ, আলসিয়া। তো ওনার যে ব্র্যান্ড, মানে ওনার যে ফাউন্ডার, আমি বলতেছিলাম যে ভাই, আমার মনে হয় আপনি যদি এই এই প্রোডাক্টটাকে এইভাবে পজিশনিং করেন যে এই যে যারা কমই লাইনের মানুষজন আছে, হ্যাঁ, তাদের কাছে কেউ যদি গিফট হিসেবে নিয়ে যায়, তো একটা মসজিদের খতিবের কাছে কোনো একজন মানুষ যাইতেছে এবং তাকে একটা গিফট নিয়ে যাইতে চাইতেছে, তাহলে উনাকে সাধারণত কি দেয়, যে তসবি, জানামাজ, আতর, এগুলো অনেক পায় উনারা। তো এরকম না দিয়ে আপনি যদি এই জিনিসটাকে এইভাবে পজিশনিং করেন, তাহলে হয়তো খুব ভালো হবে। সো নাও হি ইজ থিঙ্কিং যে আচ্ছা, তাহলে আমার টার্গেট গ্রুপ হচ্ছে যারা হুজুরদের গিফট দিতে চায়, এই ধরনের একটু ইসলামিক মাইন্ডেড, শরিয়া মাইন্ডেড মানুষজন, যাদের এদের সাথে একটা সম্পর্ক আছে, তাহলে দে ক্যান বি আ টার্গেট। শিবলি, আমরা পরের স্লাইডটাতে যাই। হ্যাঁ, সো এইটা হইতেছে 1 নাম্বার পয়েন্ট, হু উইল বাই ফ্রম মি, আমার কাছ থেকে কে নিবে। এবং এই হুর ব্যাপারটা, আমি যদি আমার কাস্টমারকে নিয়ে 5 মিনিট কথা না বলতে পারি, যে এই কাস্টমারের বয়স কত, এই কাস্টমার কি করে, এই কাস্টমারের চিন্তা ভাবনা কি, সাইকোলজি কি, বাচ্চা কাচ্চা আছে কিনা, মানে আমি যত ডিটেইলে যাইতে পারবো এই কাস্টমারটা সম্পর্কে, তত আমি আমার প্রোডাক্টটা ওইভাবে মানে পজিশনিং করতে পারবো। 1 নাম্বার, হু উইল বাই ফ্রম মি, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। লাক্স কার কাছে বেচতেছে? লাক্স বেচতেছে 18 থেকে 35 বছর, সাধারণত 18 থেকে 35 বছর মেয়েদের। হ্যাঁ, যারা একটু হাই ক্লাস না, লোয়ার এবং মানে মিডল ক্লাস, এই সেগমেন্টটাতে লাক্স কিন্তু হাই ক্লাসের সাবান না। তো এটা মাথায় রাখবে যে কোন ক্লাসের জন্য লাক্স। দ্বিতীয় যেটা, হু তো আমি বুঝলাম, এবং দ্বিতীয় হচ্ছে ওয়াই, কেন সে কিনবে। আমি যদি সেরা অফারটাও না দেই, সেরা ফিচারটাও না দেই, তো লেটস সে গুফিতে আমরা বাচ্চাদের জন্য খেলনা বানাই,
আমরা বলি না যে আমাদেরটা সবচেয়ে কম দাম, এই 30% ডিসকাউন্ট। আমরা বলি না এইরকম এরকম ফিচার আছে। সো আমরা জানি যে এর চেয়ে আরো বেটার টয় ব্র্যান্ড আসতে পারে ইন টার্মস অফ অফার্স এন্ড ফিচার্স, কিন্তু দাম বেশি থাকা সত্ত্বেও কেন সে আমার কাছ থেকে কিনবে অন্য আরেকটা কম্পিটিশনের তুলনায়? এইটার উত্তর আপনাকে খুঁজে বের করতে হবে, এবং এইটার সাথে প্রথমটার খুব ভালো সম্পর্ক। আমরা সামনে উদাহরণ দেখব কিছু, যে কিভাবে এটা ইয়া হয়। আর 3 নাম্বার, হোয়াট দে উইল টেল অ্যাবাউট মি। আমি আমি ব্যক্তি, আমি কিংবা আমার ব্র্যান্ড, এটা যখন সামনে নাই তখন সে কি বলতেছে অন্য কারোর কাছে, ওইটাই আমার ব্র্যান্ড। কেউ যদি বলে যে ওয়ালি ভাই খুব ইয়া মানুষ, মানে এই উদ্যোক্তাদের জন্য অনেক চিন্তা করে, চেষ্টা করে, খুব ভালো মানুষ, এটাই আমার ব্র্যান্ড। কেউ যদি বলে যে কি বলে গুফির যে খেলনাগুলো আছে, এই খেলনাগুলা খুব সেফ, টক্সিক ফ্রি, আপনি আপনার বাচ্চাদের দিতে পারেন, এইটা হইতেছে আমার ব্র্যান্ড। তার মানে আমার ব্র্যান্ডের ওনার আমি না। মাথায় রাখেন আবার, আপনার ব্র্যান্ডের ওনার আপনি না। হ্যাঁ, আপনি অন্যকে কনভিন্স করতে পারেন, হ্যাঁ, আহ, যে বা তার মাথায় ঢুকাইতে পারেন যে দিস ইজ মাই ব্র্যান্ড, বাট এইটা মাথায় রাখবেন, আপনি ডিকটেট করতে পারবেন না। এবং কাস্টমার সবাই যদি বলে যে এই ব্র্যান্ডটা বা এই এই ব্যবসাটা বা এই এই কোম্পানিটা খারাপ, ভালো সার্ভিস দেয় না, আপনি সারাদিন চিল্লাইলে লাভ নাই। তেমনি ভাবে আপনি অ্যাজ এ পার্সন, আপনার ব্র্যান্ডটা অন্যরা আপনাকে নিয়ে যা বলে ওইটাই আপনার পার্সোনাল ব্র্যান্ড। এখানে আমি দেখছিলাম যে অনেকেই স্টুডেন্ট আছে যারা পার্সোনাল ব্র্যান্ডটা নিয়েও মানে চিন্তা ভাবনা করতেছে বা বলছে যে আমরা পার্সোনাল ব্র্যান্ড সম্পর্কে জানতে চাই। সো বোথ কোম্পানি ব্র্যান্ড এবং পার্সোনাল ব্র্যান্ড জিনিসটা একই। জাস্ট একটা ব্যক্তির ব্র্যান্ড বিল্ড করা হইতেছে, আর আরেকটা হইতেছে একটা কোম্পানির ব্র্যান্ড বিল্ড করা হইতেছে। সো আইমান, ফর এক্সাম্পল, আইমান সাদিক ইজ এ ব্র্যান্ড, এডুকেশন নিয়ে কাজ করে, খুব ভালো টিচার, এরকম এই ধরনের ব্যাপার। আবার তার 10 মিনিট স্কুল একটা এডুকেশন ব্র্যান্ড। তো এই যে তাহলে ব্যক্তিগতভাবে দুইজন কিন্তু আলাদা আলাদা ভাবে ব্র্যান্ড হইতে পারে। হুম। তো এই ব্যাপারটা মাথায় রাখা, যে ব্র্যান্ডিং মানে হচ্ছে ওইটাই যখন আমি সামনে নাই আমাকে নিয়ে মানুষ কি বলে। তারপরে সেগুলি তো এটা অলরেডি আমরা কিছুটা কভার করছি, যে মানে হোয়াট ইজ ব্র্যান্ড রিয়েলি। হ্যাঁ, ব্র্যান্ড খালি কোনো একটা লোগো না। এটা অনেক সময় ইয়া হয় যে এটা একটা লোগো খুব সুন্দর ডিজাইন এই সেই করলেই বুঝি ব্র্যান্ড দাঁড়ায় যায়। বাট ব্র্যান্ড বেসিক্যালি হচ্ছে আহ, আচ্ছা, হ্যাঁ। সো এখন আসি যে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ মানে ব্র্যান্ড বিল্ড করতে পারি আর কি। হ্যাঁ, সো এখন ধরেন আপনারা, এটা পার্সোনাল ব্র্যান্ডও হইতে পারে, আপনার একটা ব্যবসার ব্র্যান্ডও হইতে পারে। এবং প্রথম এলিমেন্ট গুলা, ডিফাইন ইউর ব্র্যান্ড আইডেন্টিটি, এটা খুব ইম্পর্টেন্ট, যে আপনার ব্র্যান্ডের নামটা কি। নাম ইজ সো ইম্পর্টেন্ট। হুম, নাম এবং ট্যাগলাইন, এইটা খুব ইম্পর্টেন্ট। আমরা এটা নিয়ে সামনে কথা বলবো, আরো মানে ডিটেইলে যাব। লোগো, কালার, টাইপোগ্রাফি মানে ফন্ট টোন কি হবে, এগুলো থাকতে হবে। ব্র্যান্ড অ্যাট্রিবিউট মানে হইতেছে অ্যাডজেক্টিভ। একটা ব্র্যান্ডের নাম শুনলে এটার সাথে একটা অ্যাডজেক্টিভ অটোমেটিকলি চলে আসে। যেমন ধরেন লাক্স সাবান, কি আসে? বিউটি সোপ, তাই না? লাক্স সাবান, বিউটি সোপ, তার মানে এই যে কি বিউটি একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, গুফি টয়, কি সেফ টয়, রাইট? এরকম। তো তার মানে আমার ব্র্যান্ডের সাথে আমি যদি একটা অ্যাডজেক্টিভ লাগাইতে পারি, হ্যাঁ, তাহলে এইটা আমার জন্য খুব ভালো। বিকাশ, কি ট্রাস্ট, আমি একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম, যেখান থেকে টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আমি নিশ্চিন্তে টাকাটা পাঠাই দিই। তো আপনারা একটা ছোট্ট এক্সারসাইজ আমরা করি এখন। হ্যাঁ, সেটা হচ্ছে 1 মিনিট। আপনি প্রশ্ন করেন এটা, যে যদি আপনার ব্র্যান্ডটা একটা ব্যক্তি হয়, এটা যদি, এবং ব্র্যান্ড কিন্তু আসলে একটা ব্যক্তি, সে একটা ব্যক্তির মতো, সে কথা বলে, হ্যাঁ, সে মানে বিভিন্ন জিনিসপত্র করে।
তার ভালো দিক আছে, খারাপ দিক আছে, তার ইয়া আছে। হ্যাঁ, সো আপনি চিন্তা করেন, আপনার যদি আপনার ব্র্যান্ডটা যদি একটা ব্যক্তি হয়, তাহলে এই ব্যক্তিটা কিভাবে কথা বলবে, তার ড্রেস আপ কি থাকবে, সে কিরকম চিন্তা করবে। এরকম একটু চিন্তা করেন এবং আপনারা নোট নেন যে আমরা, ফর এক্সাম্পল, যে টেমপ্লেট দেওয়া হয়েছে যে আমরা এই এরকম যদি 2-3টা অ্যাডজেক্টিভ আমরা দিতে পারি। তো ফর এক্সাম্পল, যে প্রফিটটা আমরা দিছি যে প্লেফুল, এডুকেশনাল, এবং এই বাংলা কালচার, বেঙ্গলি কালচারের রুট আমাদের আছে। তো এরকম ভাবে আপনার যদি একটা ব্র্যান্ড, আপনি একটা ব্যবসা করতেছেন অলরেডি, সেই জায়গাতে এই জিনিসটা কি হইতে পারে এটা একটু ভাবেন 1 মিনিট জাস্ট। শিবলি, নেক্সট স্লাইডটাতে তুমি যাও। আমার মনে হয় যে এখন ওই যে ওই ইয়াটাতে যাইতে পারি, এটাতে গেলে ওই এইটা। আচ্ছা, বাই দ্য ওয়ে, একটা যে প্রশ্ন, ওই টেমপ্লেটটা, পিডিএফটা আমরা কিভাবে দিলে তারা ডাউনলোড করে নিতে পারবে? এই ইয়াতে দিয়ে দিতে পারি না আমরা, চ্যাট চ্যাটে? বক্সে ভাই এখানে দিয়ে দেওয়া যায়, বাট আমার মনে হয় যে যেহেতু ওনাদের কন্ট্যাক্ট নাম্বার সব ডিটেলস ইন্টারেক্টিভ কেয়ারস এর কাছে আছে, আমরা ইন্টারেক্টিভ কেয়ারস ওদেরকে দিয়ে দিলে দেন তাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবে, এটা বেটার হয়। ঠিক আছে। না, বাট ওই যে ওইখানে মানে ওয়ার্কশিটটা দেখলে ভালো হইতো আর কি। আচ্ছা হ্যাঁ, আমি ওয়ার্কশিট ওপেন করে দিই। এই ওয়ার্কশিটে এই যে এই তো দিন শেষে আজকে আপনারা এই ধরনের একটা জিনিস বানাবেন আর কি, যে এই যে স্টেপ গুলাই আসলে ইয়া করা হবে। এখন আমরা প্রথম 3টা জিনিস নিয়ে কাজ করতেছি। আপনার ব্র্যান্ডের নাম এবং একটা ট্যাগলাইন কি হইতে পারে, এইটা। ব্র্যান্ডের এসেন্সটা কি, মানে আপনার ব্র্যান্ডটা কি করে, কি সমস্যার সমাধান করে, বা কি অ্যাসপাইরেশন সেল করে। কারণ যে কোনো প্রোডাক্ট হয় কোনো একটা প্রবলেম সলভ করবে, কোনো একটা ব্র্যান্ড, কিংবা একটা অ্যাসপাইরেশন সেল করবে। যেমন ফেসবুক ডাজন্ট সলভ এনি প্রবলেম, ফেসবুক অ্যাসপাইরেশন সেল করে, কি কানেকশন, কানেক্টিং উইথ ফ্রেন্ডস। সো এরকম আর কি। ইউটিউব একটা প্রবলেম সলভ করে, কি আমি যদি কিছু জানতে চাই আমি ইউটিউবে যে শিখি। এই যে ইলিনিয়ানের পাঞ্জাবি, পাঞ্জাবি 200 টাকায় পাওয়া যায়, আড়ং-এ যে 1500 টাকায় পাওয়া যায়। আবার ইলিনিয়ে গেলে কি, ইলিলিয়ান না কি জানি, হ্যাঁ ভুলে গেলাম নামটা, ব্র্যান্ডের উচ্চারণটা, 15,000 টাকায় পাওয়া যায়। পার্থক্যটা কি? হয়তো র মেটেরিয়ালে তেমন কোনো পার্থক্য নাই, বাট পিপল আর বাইং ইট বিকজ অফ দ্য ব্র্যান্ড পারসেপশন। সে একটা সার্টেন গ্রুপকে অ্যাট্রাক্ট করে, এই কারণে। সো আমরা কি ব্র্যান্ড নেম এন্ড ট্যাগলাইন, ব্র্যান্ডটা কি করে এবং ব্র্যান্ডের অ্যাডজেক্টিভ, হ্যাঁ, যে আমি যদি ফর এক্সাম্পল একটা দুইটা ব্যবসার কথা যদি বলেন আপনারা, কার কি ব্যবসা আছে। সো একটা শুনতেছিলাম যে ইয়ার ব্যবসা, কি বলে, আম, আচ্ছা, রেস্টুরেন্টের ব্যবসা নিয়ে কথা হচ্ছিল। সো রেস্টুরেন্টের ব্যবসা, যদি এলাকাতে রেস্টুরেন্ট ব্যবসা আমি চালাই, প্রত্যেকটা এলাকাতে একটা রেস্টুরেন্ট থাকে যেখানে প্রচুর ভিড় হয়। কেন হয়? আপনি দেখবেন প্রত্যেকটা এলাকাতে একটা চায়ের দোকান আছে, ওখানে অনেক ভিড় হয়, মানুষজন লাইন ধরে খায়। কখনো চিন্তা করছেন কেন ওইখানে যায় লাইন ধরে খান? নিশ্চয়ই এমন কিছু সে করছে, এবং এমন একটা টার্গেট গ্রুপকে সে ক্যাটার করতেছে, এমন কোন একটা প্রোডাক্ট নিয়ে সে খুব ভালো করতেছে, যেটা আহ মানুষ পছন্দ করতেছে, একটা সার্টেন গ্রুপ অফ মানুষ পছন্দ করতেছে। তো এই জন্য আহ, মানে আমি যেটা বলছিলাম যে একটা একটা ব্র্যান্ড বা একটা বিজনেস একটা ব্র্যান্ড হয়ে যায় তখনই যখন সে খুব ক্লিয়ারলি বলতে পারে আমার ব্র্যান্ডটা এই ধরনের মানুষের জন্য, আমার ব্র্যান্ডটা এই প্রবলেমটা সলভ করে, এবং এই কারণে
এই কারণে মানুষ আমার ব্র্যান্ডের সাথে ইমোশনালি অ্যাটাচ হয়। হ্যাঁ, তো কি কারণে মানুষ ইমোশনালি অ্যাটাচ হচ্ছে আমার সাথে, এইটাই আসলে ব্র্যান্ডের অ্যাট্রিবিউট বা অ্যাডজেক্টিভ। সো ধরেন যে আমি যদি বলি যে এগেইন আমাদের ব্র্যান্ডগুলোই উদাহরণ দিচ্ছি, আমরা গুফিতে যখন খেলনা প্রোডাক্ট এগুলা বানাই, আমরা কিন্তু সব প্যারেন্টস এর জন্য বানাই না। আমরা শুধুমাত্র ওই ধরনের প্যারেন্টসরা টার্গেট করি যেই প্যারেন্টসরা বিশ্বাস করে যে আমার বাচ্চার ভবিষ্যৎ সাফল্যের জন্য একাডেমিক রেজাল্ট গুরুত্বপূর্ণ না, এবং সে এই স্কুলের রেজাল্ট মার্কস টার্কস এগুলো নিয়ে খুব একটা বদার না। সে চিন্তা করে আমার বাচ্চার ভবিষ্যতের জন্য তার ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, ভ্যালুস, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এটা সে বিশ্বাস করে, ওই ধরনের প্যারেন্টসে আমরা আসলে সার্ভ করি, ওই ধরনের প্রোডাক্টই আমরা বানাই। তো তার মানে বাংলাদেশে 3 কোটি প্যারেন্টস আছে, সবাই তো এটা বিশ্বাস করে না। 90% প্যারেন্টস বিশ্বাস করে পড়াশোনা, রেজাল্ট, মার্ক, জিপিএ 5 এগুলোই গুরুত্বপূর্ণ। 10% প্যারেন্ট বিশ্বাস করে আর্লি এজে, যখন বাচ্চার বয়স 3 থেকে 8-10, যে আমার বাচ্চার খালি একাডেমিক রেজাল্ট না, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। তাদেরকেই আমরা টার্গেট করি, তাদেরকেই আমরা কথা বলি, তাদের কাছে আমরা রিচ আউট করি। সো এইটা হইতেছে একটা ইম্পর্টেন্ট জিনিস আর কি। শিবলি, আমরা যদি নেক্সট ইয়াতে যাই, মেইন স্লাইডে, তো এই যে ব্র্যান্ড ভয়েসটা, যেটা আমরা বলতেছিলাম যে একটা টোন, আপনি দেখবেন যে দারাজ অ্যাজ এ ব্র্যান্ড খুব লাউড, হ্যাঁ, খুব সময় সবসময় ফেস্টিভ, 11-11 ক্যাম্পেইন, হ্যাঁ, এই ধরনের ওয়েতে সে তার ব্র্যান্ড টোনটা তৈরি করছে। আবার 10 মিনিট স্কুল কিন্তু একটু মোর ফ্রেন্ডলি, মোটিভেশনাল, হ্যাঁ, এই ধরনের ব্র্যান্ড। সো আপনার ব্র্যান্ডটা আপনি কি ধরনের করবেন? এটা কি ফ্রেন্ডলি ভয়েস হবে, না ফর্মাল ভয়েস হবে, সিরিয়াস হবে, নাকি একটু মজাদার হবে? এটা আপনাকে ডিফাইন করতে হবে। ফেসবুকে যখন আপনি একটা পোস্টার তৈরি করবেন, সেই পোস্টারে আপনি কি ধরনের ওয়েতে কমিউনিকেশন করবেন? আপনি খুব ফর্মাল ওয়েতে কমিউনিকেশন করবেন, নাকি আপনি খুব একটু ফ্রেন্ডলি ওয়েতে কমিউনিকেশন করবেন? এইটা ডিপেন্ড করে আপনি কাদেরকে টার্গেট করতেছেন। ধরেন আপনি একটা ব্র্যান্ড বানাচ্ছেন যেটা হইতেছে 18 থেকে 24 বছর বয়সের ছেলে মেয়েদের জন্য। হুম আহ সেটা হইতে পারে একটা মোবাইল অ্যাসেসরিজ, এই ধরনের ব্র্যান্ড। হ্যাঁ, 18 থেকে 24 বছরের টিনেজ আর আর্লি ইয়ুথ, জেনজি। এখন জেনজির জন্য আপনি যে ব্র্যান্ডটা বানাইতেছেন, এনে যদি আপনি ফর্মাল কথাবার্তা বলেন, ফর্মালি তার অ্যাপ্রোচ করেন, তাইলে হবে? হবে না। আবার একই সাথে আপনার 50 বছর বয়সের মানুষদেরকে টার্গেট করা একটা ব্র্যান্ড, ফর এক্সাম্পল, কেমন? যে আপনি মানুষের বাসায় কেয়ার গিভার দেন, বয়স্ক মানুষের কেয়ার গিভার দেন, ওইখানে যদি ফাত্রামি করেন তাহলে হবে? মানে মজাদার ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এই ধরনের ল্যাঙ্গুয়েজ হইলে হবে না, ওইখানে হইতে হবে একটু মোর সিরিয়াস ল্যাঙ্গুয়েজ, কারণ ইস্যুটা সিরিয়াস। আপনি যদি ওইভাবে সিরিয়াসলি ট্রাস্টটা তৈরি না করতে পারেন, তাহলে আপনার কাছ থেকে সার্ভিসটা নিবে না। আপনার একটা খুব ভালো ইয়া হইতে পারে, সবচেয়ে ভালো ট্রেন মানুষজন আপনার কাছে, দাম, সার্ভিসের দাম সবচেয়ে কম, কিন্তু আপনি কমিউনিকেশন করতেছেন ভুল, তাহলে এটা মানুষ ট্রাস্ট করবে না। তো এইটা খুব গুরুত্বপূর্ণ, যে কি ভয়েসটা, ব্র্যান্ডের ভয়েসটা আপনার কি। তো এইটা হচ্ছে স্টেপ 2 আপনার। শিবলি, নেক্সট। স্টেপ 3 হচ্ছে আসলে ব্র্যান্ড স্টোরি। হুম মানে আপনার কাস্টমার হইতেছে আপনার হিরো, এটা আপনি আহ, এবং সেই কাস্টমারকে আপনি জিতাচ্ছেন কিভাবে? একটা প্রবলেম ফেস করতেছে, আপনার ব্র্যান্ড এটা একটা সলিউশন দিচ্ছে, এবং আপনার আপনার অডিয়েন্সকে, আপনার আপনার ইউজারকে একটা ট্রান্সফরমেশন দিচ্ছে। এই জিনিসটাই আসলে মানে ব্র্যান্ড স্টোরিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ মানুষ, আমরা আসলে ইমোশনাল প্রাণী। আমরা মনে করি যে আমরা লজিক্যাল, যে এইটা দেখে টেখে, এইটার এই ফিচার দেখে টেখে খুব কিনলাম, আমি জিতলাম। ভাই, ফিচার টিচার দেখে যদি কিনতেন তাহলে আপনি স্যামসাং ই কিনতেন, আইফোন কিনতেন না। আইফোন কেন কিনে মানুষ? ফিচারের কারণে?
সেম ফিচার, এবং ইনফ্যাক্ট স্যামসাং মাঝে মাঝে আরো ভালো ফিচার আছে আইফোনের চেয়ে, এবং আইফোনের প্রোডাক্ট স্যামসাং ই বানায় দেয়। তাহলে আপনি চিন্তা করেন যে আইফোন স্যামসাং এর কাছ থেকে বানায়া স্যামসাং এর চেয়ে ডাবল দামে বেচতেছে, স্যামসাং এর তাহলে কেমন মেজাজটা খারাপ হয়। বাট আইফোন হ্যাজ ক্রিয়েটেড এ ব্র্যান্ড স্টোরি। আইফোন বলছে, অ্যাপেল বলছে, আমি সবার জন্য প্রোডাক্ট বানাই না। আমি কার জন্য বানাই? আমি শুধুমাত্র তাদের জন্যই বানাই যারা একটু ক্রিয়েটিভ, যারা বিশ্বাস করে মানুষের ক্রিয়েটিভিটির মাধ্যমে অনেক প্রবলেম সলভ করা যায়। সো উই সেল আওয়ার প্রোডাক্টস টু দিস গ্রুপ অফ পিপল, যারা থিঙ্ক ডিফারেন্ট, দে আর ক্রিয়েটিভ গ্রুপ অফ পিপল। এখন এইখানে মজার ব্যাপারটা হয়েছে যে আমরা যতই গাধা সাদা হই না কেন, আমরা মনে 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 করি আমরা খুব ক্রিয়েটিভ। কেউ যদি বলে আপনার আয়শা ভাই আপনি আসলে খুবই ক্রিয়েটিভ একজন মানুষ, আপনি কিন্তু খুব খুশি হবেন, অলদো হয়তো আপনি খুব একটা ক্রিয়েটিভ না। সো তার মানে এই অ্যাপেল এবং স্টিভ জবস এরা আসলে সেই লেভেলের ম্যানিপুলেশন করতেছে আমাদের ব্রেইনকে, একটা স্টোরি বলতেছে ব্র্যান্ডের। সেম কাজটা ইলন মাস্কও করতেছে। হ্যাঁ, সে কিন্তু স্টোরি বলতেছে। টেসলা গাড়ি এরকম না যে সবার চেয়ে ভালো ফিচার, সবার চেয়ে কম দাম, এরকম না। বাট যারা মনে করে যে আমার এনভায়রনমেন্টের প্রতি একটা দায়িত্ববোধ আছে, তারাই টেসলার প্রোডাক্ট কিনে, গাড়ি কিনে। সো বাংলাদেশে যেমন আই ফার্মার একটা ভেরি গুড এক্সাম্পল। আমি জানি না আপনারা অনেকেই হয়তো আই ফার্মার নাম শুনছেন। আই ফার্মার বেসিক্যালি কি করে, স্মল ফার্মার যারা আছে তাদেরকে থ্রু টেক তাদেরকে এম্পাওয়ার করে, তাদেরকে ফাইন্যান্সিং করে, তারা তারপরে যে প্রোডাক্ট গুলো তৈরি করে সেগুলা আহ, আহ, ভালো দামে কিনে। এতে করে ফার্মারদের লাইফের জীবন মান উন্নয়ন হয়। সো এই জিনিসটাই যে যখন আপনি ব্র্যান্ডের স্টোরি তৈরি করতেছেন, আপনার জন্য এটা একটা প্রম্পট যে হোয়াট প্রবলেম ডাজ ইওর কাস্টমার ফেস। হুম, আহ, আপনারা এটা কি জানেন কিনা? কারণ আপনার ব্র্যান্ডটা, আপনার বিজনেসটা হয় কোনো একটা প্রবলেম সলভ করতে হবে, নয়তো কোনো একটা অ্যাসপিরেশন দিতে হবে। সো এইটা হচ্ছে আপনার ব্র্যান্ড স্টোরির ক্রাফটিং করা। আচ্ছা, তারপরে আমরা যাই এবং ফাইনালি আসলে এই সব যা কিছু আমরা তৈরি করলাম, এগুলোর সবগুলা একসাথে আপনি যখন একটা সিম্পল ভিজুয়াল ফ্রেমওয়ার্কে নিয়ে আসবেন, যেটা ওই যে ব্র্যান্ড ওয়ান পেজার, যেটা ওই যে শিবলি দেখাচ্ছিল, ওই জায়গাতে আপনি যখন এটা পুরাটা লিখবেন, এবং প্রথমবার ভুল হবে আপনার, আপনি ফুললি বুঝবেন না। আহ, আপনি যত মানে বেশি চিন্তা করবেন তত ভালো। আমরা আজকে 7-8 বছর হয়ে গেছে আমাদের এক একটা ব্র্যান্ড, আমরা এখনো এই যে জাস্ট গত মাসেও আমরা আবারও প্রত্যেকটা ব্র্যান্ড লিড আবারও বসে আবারও এই ব্র্যান্ড গুলারে নিয়ে নতুন করে আবার চিন্তা করতেছি, ভাবতেছি ব্র্যান্ড আর্কিটাইপ কি হবে, সেই জিনিস নিয়ে আমরা বসতেছি, ভাবতেছি। আমরা যখন 5-6 বছর আগে শুরু করছিলাম তখনও মার্কেট এত ক্রাউডেড ছিল না, ডিফারেন্ট আমরা সার্টেন সেগমেন্টে উই আর দ্য অনলি ওয়ান। বাট এখন আস্তে আস্তে অন্য আরো মানুষ আসতেছে, আরো ব্র্যান্ড আরো বিজনেস আসতেছে। তো এখন তার মানে হয়েছে আগে আমরা যদি 1 লাখ মানুষকে সার্ভ করার টার্গেট থাকতো, এখন আমাদেরকে আরো ন্যারো ডাউন হয়ে যেতে হবে, আরো নিশ, আরো ফোকাস। কারণ আমি যদি সবার জন্য বেচতে চাই, আমি কারোর জন্য বেচতে পারবো না। সো আপনারা সবাই একটু কাইন্ডলি এই যে যে ওয়ার্কশিটটা আছে 1 পেজের, এইটা একটু ইয়া করে ফেলেন। শিবলি, সো তুমি যদি একটু এই জিনিসটা একটু কভার করো, আমি তারপরে একটু 5টা মিনিট শিওর, আমি ব্রেক নিচ্ছি। ডেফিনেটলি ভাই। ব্র্যান্ড আর্কিটাইপে একটা খুব মজার বিষয় হচ্ছে, যখন আমরা ব্র্যান্ড আর্কিটাইপ নিয়ে কথা বলি বা যখন ব্র্যান্ড আর্কিটাইপ নিয়ে আমরা কোথাও কোনো জায়গায় কোনো ডিসকাশন করি, এই জিনিসটা ইউজুয়ালি আমরা যে কোনো সময় কোনো বিজনেস স্টার্ট করতে গেলে বা বিজনেস নিয়ে কাজ করতে গেলে আমরা ইনিশিয়ালি খুব বেশি একটা ফোকাস দিই না এই জায়গাটাতে। অ্যান্ড এই প্রত্যেকটা ব্র্যান্ড আর্কিটাইপের আন্ডারে যে 12টা সেগমেন্ট আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে আউটলো, ম্যাজিশিয়ান, হিরো, লাভার, জেস্টার, এরকম বেশ কিছু নাম লেখা আছে। এই প্রত্যেকটা আর্কিটাইপের মধ্যে প্রত্যেকটা সেগমেন্টের এক একটা আলাদা স্টোরি আছে।
আলাদা এক একটা হচ্ছে গিয়ে যে ডেসক্রিপশন আছে প্রত্যেকটার আন্ডারে, যে কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে, কেন বোঝানো হচ্ছে, এই এই আলাদা একটা করে সেগমেন্ট আছে। আমি যদি জাস্ট একটু সহজে হচ্ছে ভেঙে বলি, কারণ এটা নিয়ে যদি কথা বলতে চাই দেখা যাবে যে 5-6 ঘন্টা সময় লেগে যাবে শুধু ব্র্যান্ড আর্কিটেক্ট বুঝাই গেলে। সেমনি একটাতে যেতে পারো, ওই যে ইয়াতে হ্যাঁ হ্যাঁ, একটা যায় জাস্ট দেখাইলো, ওই যে আমার মনে হয় ভাই হচ্ছে আমরা ইয়াতে থাকি তাহলে ভালো হয়। ওই যে ব্র্যান্ড আর্কিটেক্ট হ্যান্ড আউট যেটা আছে না, হ্যাঁ হ্যাঁ ওইটা জাস্ট দেখায় একটা দুইটা উদাহরণ দিয়ে দিলাম, তাহলে ওনারা হ্যাঁ বুঝতে হ্যাঁ, 4টার মধ্যে আমার মনে হয় আমরা ইয়া নিয়ে কথা বলি তাহলে ভালো হয়। তাহলে এখানে আমরা একবার হচ্ছে আপনাদের যে ডেটাগুলো আসছিল আপনারা যারা রেজিস্ট্রেশন করছিলেন সেটার আন্ডারে উই ডিড আ স্মল চেক যে কে আসলে কোন জায়গা থেকে কি টাইপের বিজনেস নিয়ে কথা বলছেন। সো আমার মনে হয় যে আমরা ফার্স্ট সেগমেন্টটা নিয়ে কথা বলি, তাহলে এটা মনে হয় ভালো হয়। এটা আপনার কুইকলি ধরতে পারবেন আর এটার উপর বেস করে আপনি আপনার নিজের ব্র্যান্ড আর্কিটেক্টটাও তৈরি করে ফেলতে পারবেন। আচ্ছা, সো ফার্স্টে এইটা হচ্ছে কি যে মানে লিবারেশন আউটলো নিয়ে যদি কথা বলি, আমরা আউটলোতে চলে যাই। আচ্ছা, আউটলোতে আসলে ওরা কি টাইপের, ওরা আসলে লিবারেশন, ওরা খুব যুদ্ধ, দেন এই টাইপের ক্যাটাগরি বেশি জিনিস ভাঙচুর করা, মানে ওরা ব্রেক ফ্রি হয়ে যেতে চায় কোনো জায়গা থেকে, এই টাইপের জিনিসপত্র নিয়ে কথা বলে। সো আউটলোতে আসলে কোন কোন ব্র্যান্ডগুলো আছে দেখেন, এখানে ভার্জিনের কথা বলছে, হার্লি ডেভিডসন বাইকের কথা বলছে। হার্লি ডেভিডসন বাইকের অ্যাডগুলো যদি আপনি দেখেন বা হার্লি ডেভিডসন বাইকটা যদি দেখেন, হার্লি ডেভিডসন বাইক আসলে কি মিন করে বা কি বুঝায়, এটা আসলে ফ্রিডম দেখায় যে আপনি যখন একটা হার্লি ডেভিডসনের বাইক চালাইতেছেন যে আপনি আসলে ফ্রি হয়ে গেছেন অন্যান্য সব জায়গা থেকে। আর ওদের সব কমিউনিকেশনে ব্র্যান্ড মেসেজগুলো দেখবেন অনেকটা সিমিলার, এবং বেশ কিছু জায়গায় ওরা এই ফিয়ারলেস জিনিসটাকে নিয়ে আসে, যে ওরা খুব ডেয়ারিং ভাঙচুর করতেছে, এই টাইপের জিনিসগুলোকে নিয়ে আসে। সো আর by the way, ভাঙচুরটা পজিটিভ ওয়েতে আর কি, হ্যাঁ। মানে হ্যাঁ আউটলো হ্যাঁ টাইপের ব্র্যান্ড যারা, তাদের যে ডিজায়ারটা দেখেন, এটা শুধু ইয়া না, ব্যাটম্যানকে আমরা অনেকেই ভালোবাসি, তাই না? ব্যাটম্যান exactly. কিন্তু একজন আউটলো। কেন? কারণ সে মাঝে মাঝেই যখন বিভিন্ন সমস্যা হয়, সে বলে যে আমি আমার সমস্যাটা আমি সলভ করব আমার মতো করে, হুম আমি এই দুনিয়ার নিয়ম কানুন মানি না, এবং এইটা আমাকেই সলভ করতে হবে, আমি আমার মতো করে সলভ করব। এবং দেখেন, আমরা যে দেশটাতে বাস করি, এইখানে প্রতিনিয়ত আপনার এরকম সপ্তাহ কি গেছে কখনো যে মনে হয় নাই যে শালার এই এত বাজে অবস্থা, হ্যাঁ, মানে নিজের মতো নিয়ম বানাই। ল অ্যান্ড অর্ডারের কোনো ঠিক নাই। আপনারা সবাই কি মাঝে মাঝে মনে মনে ব্যাটম্যানের মতো ফিল করেন না, যে আমি সব মানে নিজের মতো করে ভাঙা চুরা নিজের মতো করে গড়ে তুলবো? এইটা Exactly. ইনহেরেন্টলি আমাদের একটা হিউম্যান ট্রেইট। সো তার মানে আপনি যদি এই ধরনের মানুষদেরকে অ্যাট্রাক্ট করতে চান, তাহলে আপনি এই যে আউটলো যে ধরনের কমিউনিকেশন করে ওই ধরনের করবেন। তো আগের স্লাইডটাতে একটু যদি যাই, এইখানে যে 12টা ইয়া দেখানো হয়েছে টাইপ পার্সোনালিটি, এটা কিন্তু মানুষের পার্সোনালিটি। এবং আমরা একটা কথা বলছি না, যে ব্র্যান্ড কিন্তু আসলে একটা মানুষের মতোই, তাই না? সারা পৃথিবীতে যত মানুষ আছে আজ পর্যন্ত পয়দা হয়েছে এবং সামনে পয়দা হবে, এই 12টার ভেতরেই আছে তার তার পার্সোনালিটি ট্রেট, এই 12টার ভেতরে আছে। তো আপনি যদি এই 12টার ভেতর থেকে কোন একটা দুইটার সাথে আপনার ব্র্যান্ডটার কানেকশনটা বেশি, এইটা খুঁজে পান, তাহলে সেইটা অনুযায়ী আপনি আপনার পুরা ব্র্যান্ড গাইডলাইনটা তৈরি করতে পারবেন। শিবলি। মানে এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনি যদি কোথাও কোনো জায়গায় মার্চ করতে চান আপনি মার্চ করতে পারেন, বাট দুইটার বেশি, এই জিনিসটা মাথায় রেখেন যে দুইটার বেশি মার্চ করা আর পাশাপাশি মানে কাছাকাছি আছে, যেমন আপনি আউটলোর সাথে মার্চ করতে গেলে আউটলোর সাথে ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান মার্চ হইতে পারে, আউটলোর সাথে হাইস্ট গেলে এক্সপ্লোরার মার্চ হইতে পারে, যেটা ওর ডোমেইনে না, ওর ডোমেইন থেকে হয়তো বা একটু বাইরে বাট একটু কম প্রপোর্শনে, যে সে আউটলো হচ্ছে 80%, এক্সপ্লোরার 20%, এভাবে। বাট একটার সাথে আরেকটা কানেকশনই নাই, অনেক দূরে দূরে, এবং আপনি এটাকে 50-50 বলতেছেন, তখন কিন্তু আপনার আপনার ব্র্যান্ড কমিউনিকেশন ঠিক থাকবে না। মানে আপনি আউটলো আবার আপনি ধরেন কেয়ার গিভার, এটা হবে না। হ্যাঁ হ্যাঁ, আপনি যে খুব আউটলো সে কেয়ার গিভার হবে না। খুব কেয়ার করেন মানুষের হ্যাঁ জন্য, মানে ধরেন হ্যাঁ, যে এই যে আবার ভাঙচুর করে। মানে ধরেন যে এই যে আমাদের একটা প্যারেন্টিং অ্যাপ আছে, ও হ্যাঁ হচ্ছে কেয়ার গিভার হ্যাঁ ব্র্যান্ড। কারণ কি? সে কেয়ার করে হুম প্যারেন্টসদেরকে, যেন তারা বাচ্চাদেরকে টেক কেয়ার করতে পারে। তো এখন আমি বলতে পারবো না আমি কেয়ার গিভার আবার আউটলো, আমি একদম হ্যাঁ সব প্যারেন্টিং এর নিয়ম কানুন ভাইঙ্গা চুইরা নতুন হ্যাঁ, নিয়ম বানাবো, এটা বললে হবে না। তো আমি কেয়ার এক্স্যাক্টলি। গিভারের পাশাপাশি হয়তো আরেকটা কিছু একটা নিতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট মাথায় রাখা। একটু জটিল মনে হইতে পারে এই বিষয়টা, বাট আপনারা এইটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা আপনারা যদি এটা করতে পারেন, ফলো করতে পারেন,
আজকের দিন শেষে আপনারা যদি আপনার পার্সোনাল এবং আপনার প্রতিষ্ঠান বা ব্র্যান্ড যেটা বানাবেন সেটাতে কোন ক্যাটাগরিতে ফেলবেন এইটা যদি করে ফেলেন, আপনি 50% কাজ আপনার ডান। এক্স্যাক্টলি। আর আরেকটা এটা এটা অনেক ইম্পর্টেন্ট, কজ আপনি হুম, ওই যে মার্কেটিং এর ক্ষেত্রে আপনি কি কপি লিখতেছেন, কি টাইপের কমিউনিকেশনে যাচ্ছেন, কিভাবে হ্যাঁ, আসলে মানুষকে বলতেছেন, এন্ড মানুষ আপনাকে কিভাবে মনে রাখতেছে, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি এক একবার এক এক কমিউনিকেশন করলে তো আসলে মানুষ কোন ক্যাটাগরিতে ফেলবে, আপনাকে ক্যাটাগরি তো জায়গায় পাবে না তখন। ওকে, এর পরেরটা যদি আমরা যাই, আউটল নিয়ে তো আমরা কথা বললাম, এরপরে হচ্ছে ম্যাজিশিয়ান। সো ম্যাজিশিয়ান আসলে কি, যে এটাও করে ফেলবে, ও যে কোনো ভাবে এই জিনিসটা করে ফেলবে, অ্যান্ড ও ভিশনারি চিন্তা ভাবনা করে, ও অনেক ডিলাইটফুল কথাবার্তা বলবে, অ্যান্ড ওর মধ্যে বিশাল বড় একটা ক্রিয়েটিভিটি আছে, যে ওকে মানুষ দিন শেষে মনে করে যে এটার মধ্যে কিছু একটা আছে, মানে এটা এমন কিছু একটা জিনিস, কোন একটা সিক্রেট কিছু এর মধ্যে আছে। যেমন এই যে কোকা কোলার সিক্রেট রেসিপি বিশাল বড় একটা ভল্টের মধ্যে রেখে দিচ্ছেন, ওরা অলওয়েজ এই জিনিসটা বোঝানোর ট্রাই করে যে কোনো একটা ম্যাজিক আছে। দেন আপনি যদি ডিজনির কথা চিন্তা করেন, ডিজনি কিন্তু সবসময় আসলে এই মানে ম্যাজিক রিলেটেড জিনিসপত্র, ডিজনি মুভি বলেন, ডিজনি ওয়ার্ল্ড বলেন, ডিজনি সব কমিউনিকেশনে, যে কোনো আপনার ব্র্যান্ড আর্কিটাইপের উপর বেস করে যে কোনো মার্কেটিং কমিউনিকেশন দেখেন, সব জায়গায় কিন্তু এই জিনিসটা বোঝানোর ট্রাই করে। এবং আমাদের গুফি যে ব্র্যান্ডটা এটাও কিন্তু ম্যাজিশিয়ান ব্র্যান্ড, মানে যেটা বাচ্চাদের জন্য যেটা ইয়া করে। ঠিক আছে, এক্স্যাক্টলি। আচ্ছা আমরা এরপর নিচের দিকে যাই, নিচের হ্যাঁ, দিকে চলে যাই, অন্য আর একটা কিছু, এটা না এটা না, অন্য একটা কিছু। আমরা আহ হচ্ছে এই ইয়াটার কথা বলতে পারি ভাই, এটা খুব স্টিভ জবস এর ইয়ার সাথে অ্যাপেলের সাথে যায়, যেটাই হ্যাঁ ক্রিয়েটেডটা। ও আচ্ছা, হ্যাঁ। হুম। তো এই যে দেখেন অ্যাপেল হচ্ছে এই ধরনের ব্র্যান্ড ক্রিয়েটর। হুম। ওর যত কমিউনিকেশন আপনি দেখবেন ও বলে যে দেয়ার ইজ এ নিউ ওয়ে ফর এভরিথিং, মানে ইনোভেটর। হ্যাঁ, মানে হ্যাঁ। আইফোন যখন বাইর করছে জবস, আইফোন বানানোর সময় কোনো নতুন কোনো টেকনোলজি নাই, আইফোন হুম। কিন্তু কোনো নতুন টেকনোলজি নিয়ে আসে নাই। ও বিভিন্ন জায়গা থেকে যেসব টেকনোলজি অ্যাভেলেবল সেগুলোকে খুব সুন্দর করে একটা ডিভাইসের ভেতরে এত চমৎকার ভাবে ইন্টিগ্রেট করছে, যেটা খুবই ইনটুইটিভ, একদম মানে হাত দিয়ে স্ক্রল করাই সেই। ওর মেইন কথাটাই ছিল যে ভাই, আইফোন যদি 5 বছরের বাচ্চা ইউজ না করতে পারে আমি এটা বানাবো না। তো সে তার ডিজাইনারদেরকে বলছে এরকম সেভারেল ঘটনা আছে যে আমি চাই আইফোন সবচেয়ে ইনটুইটিভ, মানে মানুষ যেভাবে ন্যাচারালি ব্যবহার করে একটা জিনিস সেই ইজি রকম টু ভাবে ইউজ আর কি। ইজি টু ইউজ ওইভাবে আমরা করব। সো তার পার্সোনালিটি ট্রেট হচ্ছে মোর ক্রিয়েটিভ, ইনোভেটিভ এই ধরনের। তো দেখবেন যে স্টিভ জবস নিজেও একটু এরকম, এবং সে যে ব্র্যান্ডটা তৈরি করছে সেটাও একটু এরকমই। হুম। এটা অফেন টাইম হয় যে ফাউন্ডার নিজে যেরকম তার ব্র্যান্ডটা অনেকটা ওরকম হয়। হ্যাঁ, তো এটা দেখবেন আপনারা খেয়াল করে এটা যখন আপনারা গো থ্রু করবেন। তো শিবলি আমার মনে হয় যে আমরা হ্যাঁ এটা তো অনেকগুলো আছে, 12টা আছে, আমরা না যাই বাট আমরা মেইন ইয়াতে চলে যাই। এইটা আপনার তো দিয়ে দিব, আপনারা এক্স্যাক্টলি। দেখে নিয়েন আর কি। হ্যাঁ, দাঁড়ান। তো এই যে এইখানে আমরা ধরেন যে 3টা উদাহরণ দিতেছি আমাদের এবং আমি ব্যক্তিগতভাবে। সো পার্সোনাল ব্র্যান্ড, আপনারা যারা চিন্তা করেন যে আপনি কি ধরনের মানুষ, আমি যখন আমাকে দেখি, আমি দেখি যে আমি আসলে একটা আউটলো, 80% আসলে আউটলো আর 20% এক্সপ্লোরার। মানে আমি যেই কয়টা ব্র্যান্ড তৈরি করছি সেই কয়টা ব্র্যান্ড কোনোটাই নিয়ম মানার কোনো ব্র্যান্ড না। মানে গুফি কি যে বাচ্চাদের ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করবে, এটা তো টিপিক্যাল কোনো ব্র্যান্ড না যে বাংলা অঙ্ক ইংরেজি শেখাইতেছে। কিডস টাইম একটা আফটার স্কুল ব্র্যান্ড, কি করা শেখানো হয় এখানে? ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি শেখানো হয়, ড্রয়িং, স্টোরি মেকিং, এগুলা। ম্যাথ ট্যাথ ওগুলা এখন আস্তে আস্তে অ্যাড হইতেছে, বাট যখন আমরা শুরু করছিলাম তখন এটা করিনি। তো তো আমি নিজে যখন এটা বিবেচনা করছি আমি দেখলাম যে আরে তাই তো, আমি তো আসলে একটা আউটলো টাইপের মানুষ। এই কারণে আমি যে ধরনের জিনিসের প্রতি অ্যাট্রাক্টেড হই এগুলো সবই ডিফারেন্ট একটু, মানে টিপিক্যাল ইয়া না। আমারে যদি কেউ বলে যে ভাই এই যে কি বলে মিষ্টির ব্যবসা করেন, আহ, কি বলে ই কমার্স করেন, কি বলে ফুড বেচেন, 100 কোটি টাকা কামাবেন, আমার কথা দরকার নেই আমার ভাই। আমি যে জিনিস ভালোবাসি না, যে জিনিসটা ইন্টারেস্টিং না, ইনোভেটিভ না, ওই জিনিসের পিছনে আমি আমার সময় নষ্ট করতে চাই না। তো এই জিনিসটা আপনারা যখন আপনাদের যে ব্র্যান্ডটা যদি থাকে এই মুহূর্তে ব্যবসাটা থাকে, আপনারা দেখার চেষ্টা করেন যে আপনি আসলে কোন ধরনের ক্যাটাগরিতে পড়তেছেন। এইটা করে ফেললে আপনার নিজেরটাও
প্লাস আপনার যদি একটা ব্যবসা অলরেডি থাকে, ব্র্যান্ড থাকে, সেটার ক্ষেত্রেও, তাহলে আপনার জন্য খুব সহজ হয়ে যাবে অনেক কিছু সিদ্ধান্ত নিতে। ঠিক আছে। আহ, এক্স্যাক্টলি। এরপরে এরপরে হচ্ছে গিয়ে যে এটা আমরা একটা ইয়া দিয়ে দিব না, এক্সাম্পল দিয়ে দিব না পরে। হুম হুম একদম অনেক বিস্তারিত দেওয়া, যে একটা একটা ব্র্যান্ডের টোনালিটি কি হবে টবে সবকিছু দেওয়া আছে। আমরা এটা শেয়ার করব না, আপনাদেরকে এটা পাওয়া যাবে। আমরা আর ইয়া করবো না, কারণ 10টা বেজে যাচ্ছে তো। আমরা একটু হুম কিউএনএ তে চলে যাই আমার মনে হয়, তারপর এক্স্যাক্টলি। থেকে আমরা শেষের দিকে কি আছে আর? এইটাই এটাই ভাই আমাদের শেষ। এটাই লাস্ট। হ্যাঁ হ্যাঁ। ওকে। সো সো আমরা একটু, হ্যাঁ, হ্যাঁ, এই তো। সো ইন্টারেক্টিভ ক্যাশ থেকে শাকির ভাই আছে মনে হয়। জি তো ভাই, আচ্ছা। আমরা কিছু প্রশ্ন নেই ফার্স্টে, এক দুইটা, দুই তিনটা চারটা, তারপরে আমরা কুইজে যাই নাকি? শিওর শিওর ভাই। ওকে। জি ভাইরা, দ্য দ্য ফ্লোর ইজ ওপেন ফর কোয়েশ্চেন। যত হ্যান্ড রেজ শর্টকাটে করতে পারবেন। যত হ্যাঁ, শর্টকাটে কোয়েশ্চেনটা করতে পারবেন। শর্টকাটে করলে ভালো হয়, তাহলে দেখা যাবে অনেক বেশ কয়েকজনের প্রশ্ন উত্তর করার সুযোগ পাবো আমরা। আপনারা একটু হ্যান্ড রেজ করেন, কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোয়েরি থাকে ব্র্যান্ড নিয়ে, স্টোরি টেলিং নিয়ে, বা আজকে এই পুরো সেশনের উপর বেস করে। আমরা সবকিছুর এত গভীরে যাইতে পারি নাই, এটা হ্যাঁ তো হ্যাঁ এত সম্ভব না। বাট আপনাদেরকে একটা ফ্রেমওয়ার্ক আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এক্স্যাক্টলি। আহ, এই তো। জি, প্রশ্ন করে ফেলেন, চ্যাটে করতে পারেন অথবা জাস্ট আনমিউট করে করতে পারেন, হ্যাঁ, ভেরি কুইকলি আপনি যদি। একটু হ্যান্ড রেজ করে করতে পারেন, হ্যাঁ কুইকলি করে ফেলুন। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ভাই। রহমতুল্লাহ। হ্যালো। হ্যাঁ, রিফাত জি ভাই শোনা যাচ্ছে কোয়েশ্চেন ব্যাক। জি ভাইয়া, আমি একটা প্রশ্ন করব শুধু একটু পরামর্শ নেওয়ার জন্য। হুম আমার হুম, প্রশ্ন একটু ডিফিকাল্ট হবে, এবং কি এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কেউ হাসবেন না প্লিজ। টোটালি ফাইন, বলেন। বিষয়টা হলো যে আমি একটা প্রাইভেট কার শোরুমে ইমামতি করি। আমি মাদ্রাসা স্টুডেন্ট, পাশাপাশি আমি ইউনিভার্সিটিও তো পড়ালেখা করি। আমার মাওলানা শেষ হয়েছে, ইউনিভার্সিটিতে আমার অনার্স চলতেছে। তো ইমামতিটা এই জন্য করি যে আমি সেখানে বিজনেসটা জানার জন্য সেখানে ঢুকছি আর কি। মোটামুটি আমার একটা ধারণাও আসছে প্রাইভেট কার বিজনেস, মানে কারের বিজনেস নিয়ে। এটা পুরো বাংলাদেশের মধ্যে মোস্ট 5 কার শোরুমের মধ্যে একটা। তো আমি আপনাদের কাছে একটা পরামর্শ চাই যে আমি এটাতে কিভাবে লেগে থাকলে আমি এই ব্যবসাটা সম্পর্কে ধারণা পেতে পারি, এবং কি এই ব্যবসাটা পুরোটাই আমি শিখতে পারি আর কি, আচ্ছা, অথবা সেলসে যেতে পারি। আমার এই শোরুমের মধ্যে আমি কিভাবে সেলসে যেতে পারি, সেলসম্যান হিসেবে যেতে পারি। প্রথম বিষয়টা হচ্ছে ভাই, যেহেতু আপনি বিজনেসটা বুঝতে গিয়ে এত বড় একটা ইনিশিয়েটিভ ওখানে নিয়েছেন and ভালো কাজই করছেন, ইট ডেফিনেটলি যে আপনি একটা ভালো, যে কোনো একটা বিজনেসের আন্ডারে কোনো কিছু শেখার জন্য ওইটার সাথে লেগে আছেন, ডেফিনেটলি একটা গুড সাইন। সেলসে যাওয়ার জন্য আমার মনে হয় সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে যে ওদের যেই সেলস পজিশন গুলো ওপেন আছে সেটা নিয়ে আপনি, আমার মনে হয় ওদের সাথে কথা বলে, ইন জেনারেলি কি হয় একটা সেলস রিপ্রেজেন্টেটিভের জন্য, ওরা চায় যে একজন লোক একটা ফর্মাল গেট আপ টেট আপ পরে দেন হচ্ছে গিয়ে যে যে আসবে তাকে খুব সুন্দর করে এক্সপ্লেইন করে কথা বলতে পারবে and মোটামুটি তার নলেজ আছে। সো যেহেতু আপনি ওই জায়গাটাতে ইনভলভ আছেন, আমার মনে হয় আস্তে আস্তে ওইখানে যে সিনিয়র পজিশনে যারাই আছে তাদের সাথে কথাবার্তা বলে আপনি হচ্ছে গিয়ে যে ওদেরকে রিকোয়েস্ট করে বলেন যে আপনি এরকম এরকম জিনিস জানেন, আপনার ইন্টারেস্ট আছে। যেহেতু আপনার সম্পর্কে ডেফিনেটলি হয়তো বা একটা পজিটিভ চিন্তা ভাবনাই তাদের মধ্যে থাকবে, একটা পজিটিভ পিকচার থাকবে, আপনি হয়তো ইজিলি সেখানে সেলস নিয়ে কাজ করা শুরু করতে পারবেন আর আরো বেশি জানতে পারবেন ওদের সম্পর্কে। থ্যাংক ইউ ওকে, ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। জি, ওয়েলকাম। হ্যাঁ, ব্র্যান্ড আর্কিটেক্টের ফাইলটা আমরা দিয়ে দিব। হুম, সমস্যা এরপরে দেখতেছি হচ্ছে এখানে বেশ আসসালামু কয়েকজন হ্যান্ড আলাইকুম। করে। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোশ্চেন আছে। জি জি, বলেন না। আচ্ছা, রিয়েলি সরি, আমার মনে হয় ভাই আমরা যারা হ্যান্ড রেজ করছে আমরা মনে হয় সিরিয়াল ওয়াইজ গেলে ভালো হয় যে। আচ্ছা আচ্ছা, হ্যান্ড রেজ করেছিল কয়জন? আচ্ছা ম্যাম, আপনি বলে ফেলেন, যেহেতু এরপর আমরা যারা হ্যান্ড রেজ করেছে ওদের ওয়েজ দিয়ে যাবো। আপনারা যারাই কথা বলবেন হ্যান্ড রেজ করেন এরপর। হ্যাঁ ম্যাম, বলেন। মানে এখানে যেটা আমি মানে বুঝলাম যে ব্র্যান্ড মানে একটা মানে প্রবলেম সলভ করা। ঠিক আছে, আমি প্রবলেম সলভ করতে গেলে যে আমার কাস্টমার লাগবে, আমার কাস্টমার যে আমি যেভাবে চিন্তা করবো আমার কাস্টমারকে সেভাবে চিন্তা করবো না, আমার কাস্টমার কিভাবে চিন্তা করছে এটা আমি কিভাবে বুঝবো, সেটা কি জানতে চাচ্ছিলাম। কথা বলতে হবে কাস্টমারের সাথে। হ্যাঁ, আপনি 50 জনের সাথে কথা বলেন, 50 জনকে গিয়ে বলেন যে আপনাকে যদি এরকম একটা সার্ভিস দিতে চাই, এইভাবে দিতে চাই, আপনি নিবেন কিনা। মানে হচ্ছে আমাকে আমার হ্যাঁ বলেন, আপনাকে। মানে আমাকে তাদের কাছে পৌঁছে আমার মানে প্রোডাক্ট সম্পর্কে বলতে হবে, তাই তো? হ্যাঁ মানে আপনার সার্ভে করতে হবে না, আগে মার্কেট রিসার্চ করতে হবে, ইউজার সার্ভে করতে হবে আপনাকে, এই 10টা ইন সার্ভেটা জেনারেল। কিভাবে করবো?
হয় সার্ভেটা কিভাবে করবো এটা একটু বুঝাই আপনি দিন। আপনার প্রোডাক্টটা কি বলেন, আগে প্রোডাক্টটা কি শুনি, মানে আমি প্রোডাক্টটা একটা জামা কাপড়ের বিজনেস করছি মানে দোকানে, কিন্তু ওইটা দিয়ে আসলে আমি লাভবান হচ্ছে না। আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি। এখন চেঞ্জ করতে চাচ্ছি, আমি যে এরিয়াতে থাকি হচ্ছে গার্মেন্টস এরিয়া। তো ওইখানে আমি চিন্তা করলাম যে গার্মেন্টস এরিয়া মানুষদের একটু আরাম দরকার, ওরা টাকা দিয়ে যেন আরাম কিছু কিনতে পারে, যেমন রেডিমেড ফুড বা কাটা কাটা মাছ টাছ, মানে আমার এরকম চিন্তা ভাবনা। আমি এখনো কি? রেডি করবো আচ্ছা, এরকম চিন্তা বুঝছি। ভাবনা এখন করছি। আপনি আমি জাস্ট কুইকলি বলে দিই, হ্যাঁ। আপনি ফ্যাশন ব্র্যান্ডে ঢুকবেন, বলতেছেন যে আমি আরামদায়ক হবে এই ধরনের জামা কাপড় বানাবো, আপনি ওইটাই বলেন। না না আপনি না, বলেন এরকম জামা কাপড় এরকম বানাবো না। আচ্ছা তাহলে, ঠিক আছে, বলেন বলেন বলেন। মানে মানে আমি আপনাকে জামা কাপড়ের একটা বিজনেস দিয়েছি, তা আমার কাছে ওই বিজনেসটা মানে প্রচুর মনে হচ্ছে না। মনে হচ্ছে একদম নর্মাল একটা বিজনেস, মানে জামা আসতেছে, মানুষ দেখতেছে, জামা কাপড় দেখতেছে। কারণ হইতেছে আপনি আপনার কাস্টমার নিয়ে গভীরভাবে চিন্তা করেন। এক্স্যাক্টলি। আমি যদি আজকে আপনারা বলি যে হ্যাঁ, হুম। আপনার যদি প্রতি মাসে 100টা জামা কাপড় বিক্রি হয়, আপনি কি জানেন এই এই কাস্টমারের বয়স কত, তার বাবা মা এক্স্যাক্টলি। নাকি, সে তার বাচ্চা আছে কিনা, সে বয়স কোন কত, কই এলাকায় থেকে থাকে, আসছে, তার কেন বয়স আসছে। কত, না এই না সব না, কিছু কি দোকানে জানেন? দোকানে এক্স্যাক্টলি। তো দোকানে আপনারে বিক্রি এক্স্যাক্টলি। এই করে। জিনিসগুলো জানতে হবে। জি। কাস্টমারের যদি আপনি না চিনেন ফার্স্টে, এটা সবার হুম জন্য বলতেছি, দ্য হুম বিগেস্ট মিস্টেক উই মেক, আমরা আগে আমাদের কাস্টমারের সাথে আলাপ না করে প্রোডাক্ট বানায় ফেলাই, প্রোডাক্ট লঞ্চ করে ফেলাই। আমাদের এইখানে আমরা 6 মাস পর্যন্ত গবেষণা করি এক একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করার আগে। বাচ্চাদের উপরে টেস্ট করা হয়, প্যারেন্টসদের সাথে কথা বলা হয়, তারপরে এই জিনিসটা লঞ্চ করা হয়। ভাই, মানে এটা মানে কঠিন জিনিস না, জাস্ট ইচ্ছা থাকতে হবে। হুম আপনি যে কোনো তার লেগে জিনিস থাকতে লঞ্চ হবে। করার জন্য, আপনি যেই ধরনের ভাবতেছেন আমার কাস্টমার টাইপ এইটা, হুম ওরকম 50টা কাস্টমারের সাথে আপনি কথা বলেন, ফোনে কথা বলেন, হয়তো আপনার আশেপাশে যারা আছে এই ধরনের কাস্টমার, তাদের সাথে কথা বলেন। কাস্টমারের সাথে কথা না বললে আপনি বুঝবেই না কাস্টমার কি চায়, এবং তখন আপনি ভুলভাল প্রোডাক্ট সার্ভিস লঞ্চ করবেন, যেটা বিক্রি হবে না, এবং আপনি মনে করবেন যে এটা ফেল হয়েছে, কিন্তু আসলে আপনি ভুলটা করছেন অন্য জায়গাতে। আপনি কাস্টমারের সাথে কথা বলেন। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ ওয়ালি ভাই। এরপর আমরা চলে যাচ্ছি আতিকা আক্তার আসসালামু ওনার আলাইকুম। কাছে। আতিকা আক্তার একজন হ্যান্ড রেজ করেছেন। এই যারাই কথা বলতে চাচ্ছেন একটু হ্যান্ড রেজ করেন, তাহলে আমরা এই ওয়াইজ আগাই, তাহলে ভালো হয়। আতিকা আক্তার, শুনতে পাচ্ছেন? উনি মনে হয় প্রশ্নটা করছে, সৌরভ আচ্ছা, আব্দুল্লাহ নাকি? সৌরভ আব্দুল্লাহ, জি। জি, আতিকা আক্তার ম্যাম, আপনি কি প্রশ্ন করেছেন কোনো? উত্তর দিয়েছি আমরা। না না, আচ্ছা আচ্ছা করিনি। আচ্ছা আচ্ছা, বলেন বলেন। উম, আমার প্রশ্ন ছিল, আমি যদি বিজনেস করতে চাই তাহলে কি বিজনেস কে ব্র্যান্ড বানাবো আগে, নাকি না পার্সোনালি ব্র্যান্ডটা আগে প্রয়োজন? বিজনেস কে বানানোর চেষ্টা করবেন। আপনি অবশ্যই বিজনেসকে। পার্সোনাল ব্র্যান্ড হচ্ছে, আপনি যে পার্সোনাল ব্র্যান্ড হবেন, কি আছে আপনার যেটার কারণে আপনার মানুষজন পার্সোনাল ব্র্যান্ড হিসেবে মাইনা নিবে? হুম আপনার কোনো সার্টেন স্কিল সেট, সার্টেন কিছু জিনিস আছে যেটার জন্য আপনাদের মানুষজন ফলো করবে? পার্সোনাল ব্র্যান্ড বানানো অনেক কঠিন, হুম ঠিক আছে, টাইম কনজিউমিং। আমি তো বি- টাইম কনজিউমিং। আমি তো বিজনেস পার্সোনাল করতে, বানানোর এটাই কোনো বলতে দরকার চাইছিলাম নেই। যে আমি business, আমার একটা স্কিল নিয়ে, না না, পার্সোনাল ব্র্যান্ড মানে বানানোর আমার কোনো দরকার স্কিলটা নেই। দ্বারা। পার্সোনাল পার্সোনাল ব্র্যান্ড ব্র্যান্ড বানাইলে আমরা না, বুঝতে আমার অলওয়েজ একটা প্রশ্ন ছিল। বেনিফিটটা দেখি আর কি ভাইয়া, যেটা হয় কি আমরা পার্সোনাল ব্র্যান্ডের নেগেটিভ জিনিসগুলো দেখে না, অফেন টাইম চিন্তা করি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জামশেদ জামশেদ মজুমদার উল্টাপাল্টা একটা কিছু বলছে, ওর হ্যাঁ পরে পুরো ধ্বংস। আইমান একটা উল্টাপাল্টা কিছু করছে, একটা কথা বলছে, 10 মিনিট স্কুল বাড়ি খায়। সো পার্সোনাল এক্স্যাক্টলি। ব্র্যান্ড বিল্ড করলে আপনার বিজনেস ব্র্যান্ড খুব বিপদে পড়বে। এটা যদি আহ, মানুষজন কানেকশন থাকে, মানুষজন যদি কানেক্ট করতে পারে যে এইটা অমুকের ব্র্যান্ড, তাহলে আপনি যেদিন কিছু একটা উল্টাপাল্টা করবেন ব্যবসাতে, মানুষের সাথে ডিলিংসে, সেদিন আপনার ব্র্যান্ডের উপরে কঠিন এফেক্ট করবে। সো ইটস নট রিকমেন্ডেড যে পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করবেন। থ্যাংক ওকে, ইউ এরপর থ্যাংক ইউ। হচ্ছে সৌরভ ভাই, সৌরভ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়ালিউল্লাহ ভাই, আসসালাম। আমার দুইটা প্রশ্ন। একটা, কি দুইটা করার অনুমতি কি আছে? ভাই তাড়াতাড়ি বইলা ফেলাইলে আছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, আপনার এই বললেন যে এটার একটা ফ্রেমওয়ার্ক দেয়া আছে যে কিভাবে আমরা ব্র্যান্ডটা ডেভেলপ করব। তো ফ্রেমওয়ার্কের ভিতরে ক্রিয়েটিভিটি, এখন আমার কথা হচ্ছে ফ্রেমওয়ার্কের ভিতরে আসলে ক্রিয়েটিভিটি কতটুকু কাজ করে, বা যদি ফ্রেমওয়ার্কের ভিতরে ক্রিয়েটিভিটি আসলে কাজ করে, তাহলে ক্রিয়েটিভিটি জিনিসটা আসলে কি, মানে পার্সপেক্টিভ অফ বিজনেসের ক্ষেত্রে। না না, আর আপনাকে যে ক্রিয়েটিভিটি হইতেই হবে আপনার ব্র্যান্ডটা, এরকম না, বুঝছেন? ডিপেন্ড করে আপনি কি ধরনের ব্র্যান্ড বানাইতেছেন ভাই। হ্যাঁ, আপনি কোনো ব্যবসা শুরু করছেন বা আছে কোনো ব্যবসা?
করছি। আমার 2 ধরনের ইনভলভমেন্ট। একটা হচ্ছে আমি ফ্রুট জাতীয় জিনিস সেল করার চেষ্টা করছিলাম, ওটা গত হ্যাঁ বছর। যাই হোক, ওটা হ্যাঁ আর কন্টিনিউ করি না। আর এখন একটা যে একটা ফার্মিং এর সাথে কানেক্টেড আর কি, একটা ফার্মিং এ আমার আচ্ছা, অংশগ্রহণ এখন আছে। বুঝছি। যদি আপনি ফার্মিং ব্র্যান্ড বানাইতে চান, আপনি বলেন তো কোন কোন জায়গাতে আপনি মানে ফার্মিং এ কি ইয়া করবেন তো ফ্রুটস। ফ্রুটস, হ্যাঁ, তাহলে বেসিক্যালি আপনার ওই যে যাইতে হবে, ওই যে গ্রিন সাইজ দেখছেন কোন দিকে, ইনোসেন্ট, হ্যাঁ, এই যে সেফটি, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং, সেজ, এক্সপ্লোরার, এই জায়গাতে আপনাকে যাইতে হবে, ব্র্যান্ড বিল্ড করতে হবে, বুঝছেন? আপনাকে এই আচ্ছা। তিনটার একটা পিক করতে হবে ব্র্যান্ড বিল্ড করার জন্য। আপনি আউটলো ফাল্টু নিলে হবে না। তো এই যে এটাই, প্রত্যেকটা টাইপ অফ বিজনেস কোনো না কোনো একটার সাথে যায়। তো তাহলে ভাই, এক্ষেত্রে আপনি যে 12টা চরিত্রের কথা বলছেন, পার্সোনালিটি কোনটার সাথে বেসিক্যালি যাচ্ছে বলতেছেন 12টার মধ্যে? আপনারটা যদি অ্যাগ্রো হয়, অ্যাগ্রো, হুম হুম যে অ্যাগ্রো আপনি কি বলতেছেন, সেফ ফুড বলতেছেন না হ্যাঁ ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই, আপনি 3টা ইয়ার কথা বলছিলেন না? যেমন আমি ভাবতেছিলাম আর সেফ কি, ফুড 3টা নিয়ে আমি তো ভাবছি। হ্যাঁ, ফ্রেশ সেফ, দিন হ্যাঁ, শেষে, ফ্রেশ সেফ এবং হচ্ছে অথেন্টিক। হ্যাঁ হ্যাঁ, এটা তো একটা তো ঠিক আছে, হ্যাঁ, করেন, হ্যাঁ, থ্যাংক ইউ একটা ঠিক ওয়ালিদ ভাই। করেন, আমরা মনে হয় খাবারটা ধরন আলাদা নেক্সট, হবে, বুঝছেন? আমি উদাহরণ দিই বাকিদের জন্য, হ্যাঁ, বাকিদের জন্য একটা উদাহরণ দিয়ে দেই। একটা হইতেছে, আমি একটা অ্যাগ্রো ব্র্যান্ড বানাবো। আমি বলতে পারি আমার কাস্টমারদেরকে যে ভাই, আমার এইখানে খুব পেস্টিসাইড মুক্ত, মুক্ত মুখ সেফ প্রোডাক্ট আমরা তৈরি করি। প্রোডাক্ট মানে হইতেছে এই যে ইয়া ফলমূল ও মুক্ত মুখ, এটা একটা জিনিস। আর আপনি যদি এক্সপ্লোরার হইতে চান এই ফুড ব্র্যান্ডিং, তখন আপনি বলবেন যে আমাদের যে ইয়াটা, এই যে কি বলে, আপনি যে জিনিসটা বানাইতেছেন, হ্যাঁ, এই কোনো একটা এলাকাতে, সেইখানে আপনি এক্সপ্লোর করতে আসুন আমাদের সাথে, নেচারের কাছে, হ্যাঁ, আপনি প্রকৃতির কাছে আসুন, আপনার এই ঢাকা শহরের ইয়া থেকে মুক্তি নেন, নিয়ে আসেন আমাদের ইয়াতে। তো ওইটা তখন হইতেছে, এই ধরনের ল্যাঙ্গুয়েজ যখন আপনি ইউজ করতেছেন, তখন আপনি এক্সপ্লোরার ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছেন, বুঝছেন? সো আপনাকে চুজ করতে হবে আপনি কোনটা পিক করবেন। নেক্সট ভাই। থ্যাংক ইউ ভাই। হচ্ছে সাজিদুর রহমান। সাজিদুর রহমান ভাই আছেন? সাজিদুর রহমান হ্যান্ড রেজ করেছেন, আচ্ছা, ওনাকে পাওয়া যাচ্ছে না। সিরাজি সালেকিন। জি, আসসালামু আলাইকুম ভাই। আমি আমার প্রশ্নটা মিউট হয়ে গেছেন সিরাজিস ভাই। সালেকিন ভাই জি, মিউট হয়ে হ্যাঁ, গেছেন, হ্যাঁ জি, বলেন। শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে যে পাচ্ছি আমার বলেন। প্রশ্ন হচ্ছে যে আপনারা কি ব্র্যান্ডিং সংক্রান্ত কোনো কোর্স কন্ডাক্ট করেন, বা এই সম্বন্ধে কি আপনাদের কোনো প্রফেশনালি কোনো সার্ভিস কি প্রোভাইড করেন নাকি, সে বিষয়টা জানতে চাচ্ছিলাম। না ভাই, এখনো শুরু করি নাই, বাট এই যে যে প্রোগ্রামটা, যেটা এই যে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারের, এই প্রোগ্রামে একটা 3 মাসের আমরা কোর্স করাচ্ছি। এটার ভেতরে এই যে এই ব্র্যান্ডিং এর ব্যাপারগুলা থাকবে আর কি। হ্যাঁ, সো ইফ ইউ আর ইন্টারেস্টেড টু লার্ন মোর, এই যে ইন্টারঅ্যাক্টিভ কেয়ার এবং আমরা মিলে একটা 3 মাসের এই ধরনের প্রোগ্রাম লঞ্চ করতেছি ফর আর্লি স্টেজ ফাউন্ডার বা যে আইডিয়া স্টেজ ফাউন্ডার, যেখানে এই এই ব্র্যান্ডিং, মার্কেটিং, এইটা একটা বড় কম্পোনেন্ট থাকবে। আমি আচ্ছা শিওর আচ্ছা যে ইয়ারা ইন্টারেক্টিভ কেয়ারে যারা আছেন তারা হয়তো আরো কিছু কিছু বলবেন। আচ্ছা, যে কবে নাগাদ শুরু হতে পারে ভাইয়া? রিসেন্টলি এইটাও, হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ রিসেন্টলি আগামী মাসের দিকে শুরু হওয়ার কথা। আচ্ছা, তাহলে কাদের সাথে যোগাযোগ করবো? ইন্টারঅ্যাক্টিভদের সাথে যোগাযোগ করলে আমরা ইন্টারেক্টিভ কেয়ার, ওই যে মানে আমার মনে হয় যে ওই যে ফর্ম টর্ম গুলা দিছে, আপনারা তো একটা ইয়া করছেন অলরেডি, তাই না? ফর্ম ফিল আপ করে এখানে আসছেন তো। তো জি জি ইন্টারেক্টিভ জি। থেকে আমি শিওর যে তাদের যারা আছেন তারা যোগাযোগ করবেন আপনার সাথে, থ্রু ইমেইল, থ্রু মোবাইল, হ্যাঁ, ওইখানে বিস্তারিত দিবেন তারা প্রোগ্রামটা সম্পর্কে। ভাই একটু ওকে, যদি পারমিশন থ্যাংক দেন, ইউ একটু ভাই। অ্যাড করে দিতাম সাথে ওয়ালিউল্লাহ ভাই। হুম, সিরাজুস ভাই, এই যে আমরা চ্যাটে একটা ফর্ম শেয়ার করেছি, তো এইটা আপনি ফিল আপ করতে পারেন। যারা ফর্মটা ফিল আপ করবেন তারা আজকের রিসোর্স গুলো এবং রেকর্ডিং গুলো তো আপনারা পেয়ে যাবেন, এবং আপনাদের সাথে যোগাযোগ করা হবে কোর্সের ব্যাপারে। থ্যাংক ইউ। আমরা পরবর্তী কোশ্চেনে ওকে, চলে যাই। আমরা একটু থ্যাংক ইউ যদি ভেরি মাচ। আসসালামু আলাইকুম। যদি একটু ইয়াতে যাই, কোয়েশ্চেন গুলাতে যাই, আমার মনে হয় ভালো হয়। হ্যাঁ, এরপরে আমরা সাইদুর আমরা রহমান উনি। সাইদুর, হ্যাঁ, সাইদুর ভাইয়েরটা নেই, নিয়ে তারপরে হ্যাঁ, আমরা আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি সাজিদ ভাই। আমি সাইদুর রহমান রাজশাহী থেকে বলতেছি।
থ্যাংক ইউ জয়নিং। অলিউল্লাহ ভাইয়ের একটা পরিচয় জানতে চাচ্ছি, উনি কি গ্রামীণ ফোনের সাথে অ্যাড বা ওই যে আইডিয়া সম্পর্কে যে একটা ব্র্যান্ডিং হয়, তো ওই এইগুলোতে উনি কি থাকেন, জয়েন্টে থাকেন? উনি কি অলিউল্লাহ ভাই? আমি আহ, গ্রামীণ ফোনের এক্স্যাক্টলি কোন জিনিসটা বলছেন যে এটা? বিভিন্ন আইডিয়া সম্পর্কে যে ইয়েগুলো হয়, মানে উদ্যোক্তাদের মানে হ্যাঁ হ্যাঁ, বাট আহ, গ্রামীণ ফোনের সাথে আমি অ্যাসোসিয়েটেড না। আই জি, ওয়ার্ক উইথ আদার আদার এন্টিটিজ আর কি। হ্যাঁ, মানে গভর্নমেন্টের সাথে মানে কিছু কাজ আপনি করছি। আমি আপনার মতন আমি নামটা খেয়াল না, কিন্তু আপনার মতন চেহারা অ্যাড দেখতাম। তো যাই হোক, সেটা পরে আসতেছে। তো আমার প্রশ্ন হচ্ছে এটা ভাই, আমি সবেমাত্র জাস্ট এক সপ্তাহ ধরে একটা শুরু করছি, সেটা হলো ডিমের খোসা নিয়ে। ডিমের খোসা নিয়ে এখান থেকে আমি সার, টুথপেস্টের কিছু ল মেটেরিয়াল, আর হচ্ছে আপনার ফেস প্যাকের জন্য। তো আমি আপাতত শুধু সার, যেটা আপনার ফুলের বা মরিচের গাছে, বেগুন গাছে স্বল্প পরিসরে এইভাবে এই গাছগুলাতে, এবং পরবর্তীতে আমার ইচ্ছা আছে যে যেগুলো আমাদের শস্য যেগুলো হয় সেগুলোতে ইউজ করা হবে ফার্টিলাইজার হিসাবে। তো আমি যেটা করতেছি ভাই, এটা আমি নিজেই সম্পূর্ণরূপে মানে কালেক্ট করতেছি বিভিন্ন দোকানে, যে হোটেলে, যে তো প্রতিনিয়ত আমাকে এটা ইনস্টল হতে হচ্ছে, বিভিন্ন প্রবলেম হচ্ছে। তো আমি কাউকে তো এখানে ইনভলভ করতে পারছি না। তো প্রবলেম যেটা হচ্ছে, এই যেমন ধরেন আমার এখানে এই ব্র্যান্ডটাকে আমি কিভাবে আগে নিয়ে যাব, এবং পদ্ধতিগত ভাবে, যেমন আমাদের দেশীয়তে দেখেন সূর্যের আলো, যেমন সাপোজ ধরেন আজ এক সপ্তাহ ধরে কোনো সূর্যের আলোরই দেখতেছে না, বৃষ্টি হচ্ছে। এই ক্ষেত্রে আমাকে ড্রায়ার ইউজ করার জন্য, মানে আমি এগুলো একটু জাস্ট আমার আইডিয়া থেকে বলতেছি, ড্রায়ার হলে ভালো হয়, তারপর গ্রাইন্ডার হলে ভালো হয়। সাইদুর তো ভাই, আমি তো আপনি প্রশ্নটা একটু করে ফেলেন তাহলে ভালো হবে, কারণ আমরাও তো হয়ে যাচ্ছি, বুঝতেছি না আপনার স্পেসিফিক প্রশ্নটা কি। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তো আমি মানে এই ব্র্যান্ডটাকে আগে নিয়ে যাব কিভাবে, এবং আপনারা কোনো স্পেসিফিক ভাবে আমাকে হেল্প করতে পারবেন কিনা? এটা এটা কেন করতে হবে ভাই? মানে আম, আপনার এটা এটা আমি কেন আমি করতে যেটা হবে? বলতেছি কেন করতে হবে, আচ্ছা কেন এটা কেন না না, বলতে আমি হবে। আমি আমি থিওরিটিক্যাল জিনিসে যাব না। হ্যাঁ, জি আপনি জি, বিভিন্ন দোকান থেকে এই ডিমের খোসা সংগ্রহ করবেন। হ্যাঁ, তারপরে এটারে মারায় মুরায় ভাইঙে ভুইঙে একটা মানে সার করবেন। সেই সার আবার কার কাছে দিবেন আপনি? না মানে না, ওইটা ওইটা না স্যার। আমি যেটা বলতে চাচ্ছি এই যে যে ব্র্যান্ডিং প্রোডাক্ট, করার ব্যাপারে, ব্র্যান্ডিং করার ব্যাপারে, মানে এটাকে এই এই কিভাবে মানে আপনাদের কাছ থেকে ইয়ে পাইতে পারি, হেল্প পাইতে পারি। ওইটার জন্য হচ্ছে ভাই এই প্রোগ্রামটায় জয়েন করলে ব্র্যান্ডিং আপনি যেটা পারবেন যে ওইখানে আপনি বেশ কিছু আউটলাইন জানতে পারবেন। কজ এটা জি তো একটা, আপনি জানতে এটার পারবেন, অ্যান্সার তো মনে করেন 10 ঘন্টা হইতে পারে, আবার এটা অ্যান্সার 100 জি জি, ঘন্টা হইতে পারে। বাট বাট এটার বাট হ্যাঁ, if the product doesn't work, if এক্স্যাক্টলি। the product doesn't work, আপনি ব্র্যান্ড কিভাবে বিল্ড করবেন? তো আমার কথা হয়েছে যে আপনি যে প্রোডাক্টটা চিন্তা করতেছেন, জি জি, এই এত এত মুরগির ডিমের খোসা আপনি জোগাড় করবেন কেমনে? তারপরে এটা যে বানাবেন স্কেল তো করবেন সার, কিভাবে? এই সার যে কারে বেচবেন? হ্যাঁ, হুম কারণ এটা এত অল্প হবে। আপনার যে এই যে মানুষ হ্যাঁ, টানুষ নিয়ে যে জিনিসটা করতে যাবেন, এইটা হুম। এটাতে খরচ যা হবে হুম, বিক্রি করতে পারবেন না সেই রেটে। এইটা হইতেছে জি কথা আর কি আমার। হ্যাঁ, ব্র্যান্ডিং এর জি, আলাপ পরে, বাট আগে প্রোডাক্টটা তো কাজ করতে হবে। তো আর আমার এখানে মতে আপনারা আরেকটু প্রোডাক্টের দিকে আরেকটু নজর দেন ফার্স্ট। প্রোডাক্ট আইডেন্টিটির দিকে আমি জাস্ট ওয়ালিভের সাথে একটা জিনিস বলবো, আমরা যেটা করি ইনিশিয়ালি, আমিও যখন আমার কোনো ব্যবসা বা কোনো কিছু শুরু করতে গেছি আর 5-6 বছর আগে, 7 বছর আগে, তখন আমরা সব পজিটিভ চিন্তা করি। উইশফুল থিঙ্কিং বলে ইলন মাস্ক বলার ভিডিওতে, এই কাজটা করবেন না কোনো সময়। সবসময় সবকিছু পজিটিভ চিন্তা করবেন না, অনেক সময় নেগেটিভ হলেও চিন্তা করে R&Dটা করে আসলে ভালো খারাপ জিনিসগুলো বের করে ফেলেন, শর্ট অ্যানালাইসিস এই কাজগুলো করে ফেলেন। ঠিক আছে, থ্যাংক ইউ। জি, এরপর ধন্যবাদ। হচ্ছে আহমেদ রফি ভাই। আমরা একটু কোয়েশ্চেনে চলে যাই শিবলি। হ্যাঁ হ্যাঁ, ডিরেক্টলি ভাই আমরা প্রশ্নগুলোতেই যাচ্ছি। আহ, আহমেদ রফি ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম একটু আসসালাম। করি। আর এই শিবলি, বাকিদের জন্য একটু বলছি আমার আর মানে সরি, আমি আর পারতেছি না আর কি। হ্যাঁ, সমস্যা নেই ভাই, আমি আছি, তো আমি আমি একটু আছি। বলছি আপনি ভাই। মিউট করে থাকেন, বা আপনি চাইলে একটু So, রেস্ট নেন, আমি আছি, সমস্যা হ্যাঁ, নেই। আমি একটু বের হয়ে যাই। মানে কাইন্ড অফ কথা আটকে যাচ্ছে আমার। হ্যাঁ, সবাইকে কোনো সমস্যা অসংখ্য নেই ভাই। ধন্যবাদ ভাই। সবাই জয়েন হ্যালো, করছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ। আমি sure যে পরের সেকশনটা আরো ইন্টারেস্টিং হবে। শিবলি উইল টেক ওভার আর কি। থ্যাংক ইউ। হুম, যে আমি একটু থ্যাংক leave থ্যাংক নিচ্ছি ইউ ভাই। ভাই। ওকে ওকে, শিওর সবাই ভাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আহমেদ রফি ভাই বল। ভাই মিউট হয়ে আছেন আহমেদ রফি ভাই।
আচ্ছা, আমাদের ভাইকে কথা শোনা যাচ্ছে না। তারপর জে নাম দিয়ে একজন হ্যান্ড রেজ করেছেন, শুধু জে লেখা, আর তো কোনো কিছু লেখা নাই। আচ্ছা, আমি এটাও তো বুঝতে পারতেছি না। দেন তারপর হচ্ছে শফিক। শফিক ভাই শুনতে পাচ্ছেন? শফিক ভাই, শফিক হ্যাঁ আইডি থেকে একজন হ্যান্ড হ্যাঁ রেজ সালাম করেছেন। হ্যাঁ আলাইকুম ভাই। হ্যাঁ আনমিউট শুনতে পাচ্ছেন দিলা ভাই? তখন। হ্যাঁ হ্যাঁ, শফিক ভাইকে শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য আপনারা দুজনকে। জি, আহ ওয়েলকাম ভাই। ওয়ালি ভাই যেহেতু চলে গেছে, আমার হুম হুম একটা কোশ্চেন ছিল ওয়ালি ভাইয়ের কাছেই, যদিও হুম আপনি হুম লাইট অফ গ্রুপে আছেন এখনো, বা আপনার কাছে করি যে গুফির জন্য হুম হুম ওয়ালি ভাই বলতেছিল ওনাদের সারা বাংলাদেশের 100 যত প্যারেন্টস আছে তার ভিতরে 10% প্যারেন্টসদের কাছে তারা হচ্ছে গুফির প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, তাদের হুম টার্গেট করে। আমার হুম কোশ্চেন এটা যে গুফি আসলে যে প্যারেন্টসদেরকে টার্গেট করতেছে, হুম সেই হুম। প্যারেন্টসদের কাছে কিভাবে রিচ করতেছে এবং তাদের ডেমোগ্রাফি ডাটাগুলো কিভাবে কালেক্ট করতেছে, এবং আচ্ছা। এই যে প্যারেন্টস গুলো আছে যাদের 3 থেকে 8 বছরের কিডসদের প্যারেন্টস যারা আছে, হুম তাদের হুম। কাছে যদি কোনো একটা প্রোডাক্ট নিয়ে যেতে হয়, তাহলে তাদের আসলে ব্র্যান্ডের পার্সোনালিটি কেমন হইতে হবে ওই প্যারেন্টসদের কাছে রিচ করার জন্য? প্রফেশনাল ওয়েতে যেতে হবে নাকি ফ্রেন্ডলি ওয়েতে যেতে হবে? আচ্ছা, প্রথম বিষয়টা হচ্ছে এই গুফির যে সেলস বা গুফির যে সেলস চ্যানেলগুলো, এটা কিন্তু একটা না। মানে এখানে আসলে অনেকগুলো চ্যানেল আছে। আমরা তো অনলি সোশ্যাল মিডিয়াতেই দেখি সামনাসামনি, এই জন্য সোশ্যাল হ্যাঁ, মিডিয়া ভিডিও বা এই জিনিসগুলো আসে। গুফি রিটেইলে আপনার হচ্ছে প্রায় 450 রিটেইলে হচ্ছে গুফির প্রোডাক্ট আছে এখন। দেন হচ্ছে গিয়ে যে আপনার আরেকটা মজার বিষয় হচ্ছে, কিছুদিন আগে যে বইমেলা হয়েছিল, বইমেলা একটা গুফির স্টল ছিল। এক্স্যাক্টলি। অ্যান্ড বেশ কয়েকটা দিন ছিল যে দিনগুলিতে হাইয়েস্ট সেলিং বুকস গুফির ছিল। অ্যান্ড আরেকটা মজার বিষয় ছিল, আমি বইমেলার যে কথা যেহেতু আসে এই জন্য বলি, যে ধরেন বইমেলার ওইখানে আমাদের বেশ কিছু ক্যারেক্টার আছে, ব্লুটুথ, আফিয়া, এই ধরনের বেশ কিছু ক্যারেক্টার। ওই ক্যারেক্টারগুলোর আমাদের বেশ কিছু কাট আউট ডিজাইন করা ছিল, যেখানে ধরেন একটা বাচ্চাকে মাথা দিয়ে ছবি তুলতে পারবে। সো এগুলো হচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ড পজিশনিং এর এক একটা জায়গা। যে ওই এক একটা কাট আউটের জায়গায় ধরেন মানুষজনের ভিড় লেগে যাচ্ছিল, and প্রত্যেকটা বেবি এসে ওইখানে একটা ছবি তুলতেছিল। অ্যান্ড ওরা হচ্ছে নিজেদেরকে ব্র্যান্ডের যেই ক্যারেক্টারিস্টিক গুলি ছিল সেটার সাথে ম্যাচ করার ট্রাই করতেছিল। যেমন বলিভাই, যেটা একটা ক্যারেক্টার আছে যেটা সবসময় বলিভাই বলে যে আমার সাথে এটা যায়, সেটা হচ্ছে ব্লুটুথ। একটা ক্যারেক্টার আছে, আপনি গুফির ফেসবুক পেজে হ্যাঁ, গেলে এটা আমি দেখবেন। জানি। ও প্রবলেম সলভিং করে, ও যে কোনো সমস্যা দেখলে সলভ করতে যায়, ওইটার সাথে যায়। সো এরকম বেশ কিছু জায়গা আছে গুফির, যেসব জায়গায় ধরেন আমাদের কাস্টমার গুলো আছে, যেখান থেকে আমরা কাস্টমাররা কোন কাস্টমার কিনতেছে, কি টাইপের কাস্টমার কিনতেছে, ওই কাস্টমারদের ডেমোগ্রাফি বিভিন্ন। তো আর গুফির যে কোনো একটা প্রোডাক্ট নামানোর আগে দেখা যায় অনেক বড় একটা R&D থাকে। অ্যান্ড R&D গুলো জাস্ট একটা লেভেলে না, আসলে অনেকগুলো লেভেলে। যেটা কথা ভাই বললো যে এটা এখানে আসলে টাকার কথা কোনো সময় চিন্তা করে গুফির ব্র্যান্ড নিয়ে কাজ করা হয় না। আপনি গুফির যে কোনো একটা ফ্ল্যাশ কার্ড বা একটা বই নিয়ে ওই বইয়ের পাশে আরো 5টা বইয়ের যদি স্যাম্পল রাখেন, দেখবেন যে গুফির বইয়ের পেজটা সবচেয়ে বেশি হয়তো বা দামি, বা মলারটা হয়তো বা একটু মোটা বা একটু ডিফারেন্ট, কোনো জায়গায় হ্যাঁ না কোনো হ্যাঁ জায়গায় একটু ডিফারেন্ট, একটু প্রিমিয়াম বা একটু ভালো কোয়ালিটি এরকম মনে হচ্ছে। কারণ এটার বিষয়টা হচ্ছে শুধুমাত্র উপর দিয়ে না, ইনফ্যাক্ট ভিতরের বিষয়গুলো। যেমন গুফির একটা বই আছে, আমি বলবো প্লে উইথ অ্যালফাবেট, আপনি বইটা দেখেন। ওই বইতে হ্যাঁ ভাই, দেখেছি। আপনার একটা ক্যারেক্টার নিয়ে, একটা ইনিশিয়াল একটা বাচ্চা ক্যারেক্টার শিখতে গেলে যত রকমের ওয়ে, সাইকোলজিক্যাল ওয়েতে ওকে ওই ক্যারেক্টারটা শেখা যায় বা ক্যারেক্টার দিয়ে ওয়ার্ডটা শেখা যায়, সেই ধরনের সব বিষয়গুলো ওটার মধ্যে ইমপ্লিমেন্ট করা আছে। বুঝতে পেরেছেন? সো অনেকগুলো হ্যাঁ ভাই, অপশন, অনেকগুলো জায়গা আছে। বাট এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যেটা যখন গুফি নিয়ে বিজনেসের কথা আবার আসি, কারণ আমার বেশিরভাগ জিনিস তো সেলসের দিকে, আমার সব কথাবার্তা কাজকর্ম সবকিছু সেলসের সাথে বেশি যায়। তো সেলসের দিকে যখন আসি, তখন কিন্তু আবার আমরা এতগুলো চ্যানেলের সবগুলিকে টার্গেট করি না। আমরা হাইজিক্যালি একটা ও দুইটাকে টার্গেট করি, অ্যান্ড ওইখান থেকে আমরা 80% রেভিনিউ নিয়ে আসা প্ল্যান করি। আমরা কিন্তু সব রেভিনিউ চ্যানেলে প্ল্যান করি না। অনেক রেভিনিউ চ্যানেল আমাদের আছে, ওইটা এমনি ওখান থেকে কিছু আসলে আসলো, না আসলে নাই। বাট ওই জায়গাটায় ফুল ফোকাস দিয়ে ওই জায়গাটায় কাজ করা, যেখান থেকে আমার মোস্ট অফ দ্য রেভিনিউ আসে না, এই ধরনের রিস্কে আমরা যাই না যখন আমরা কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যান করি। ঠিক আছে ভাই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, হ্যাঁ থ্যাংক থ্যাংক ইউ। ইউ। মানে অ্যাকচুয়ালি ভাই, মানে এই হ্যাঁ। প্রশ্নটা আসার একটা রিজন যেটা হচ্ছে, আমি একটা বই নিয়ে কাজ করা ট্রাই করছি, যেটা মূলত আসলে বইটা সলভ প্রোডাক্ট হিসাবে আছে। হুম এটা আসলে অনেকটা প্রবলেম ছিল এরকম। আমার আসলে রিলেটিভস এর কিছু কিডসদের দেখছি, ওরা আসলে ফোনের প্রতি এত অ্যাট্রাক্ট, মানে ফোকাস, ওরা আসলে অন্য কোনো কিছু করতে চায় না, জাস্ট ওদের ওইখান থেকে বের করে অন্য কি অ্যাক্টিভিটি করানো যায়। আমি জাস্ট হুম বাচ্চাদের কালারিং করার কিছু মানে বইয়ের আইডিয়া নিয়ে কাজ করতেছি, এবং আমি অলমোস্ট সফট কপি রেডি করেছি, এবং হুম এটা আসলে মার্কেটে লঞ্চ করব। তার আগে আমি চাইতেছিলাম যে আসলে কাস্টমার ডাটা গুলো কিভাবে কালেক্ট করা যায়,
আমার আসলে যে কাস্টমার তারা আসলে আপনি এটা কাস্টমার ডেটা ডিটেলস থেকে জানতে গেলে আপনি যাদের জন্য বানাতে যাচ্ছেন ওরা আসলে জিনিসটা রিসিভ করছে কিনা, একসেপ্ট করছে কিনা, সবকিছু নিয়ে আপনি আগে একটু R&D ভালো মতো করে নিন। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ বুঝতে ভাই, পারছেন? আমি এই এটা কারণে এটা করে এই নিন, তাহলে কোশ্চেনটা আপনার আসলে জন্য করেছি যে সুবিধা হবে। কাস্টমার দেখুন কিনা ঠিক আছে। ডাটাগুলো কিভাবে পাওয়া যায়। ঠিক আছে ভাই, হ্যাঁ থ্যাংক হ্যাঁ, ইউ। ওয়েলকাম ওয়েলকাম। এরপরে হচ্ছে শেখ শিহাব আহমেদ ভাই, হ্যান্ড রেজ করেছিলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আহ, ভাই। আমার খুবই ছোট একটা প্রশ্ন যে জি। আপনাদের যে আর্কেটাইপ যে সার্ভিস আর হুম। এনজয়মেন্ট, এটা কি জি। মার্জ করা যাবে কিনা? সার্ভিস আর এনজয়মেন্ট, সার্ভিস আর এনজয়মেন্ট কোনটা কোনটার কথা বলছেন? সার্ভিস আর এনজয়মেন্ট দিয়ে ইয়ার নাম ধরে, সেগমেন্টটার নাম ধরে যদি বলতেন তাহলে ভালো হতো। ও আচ্ছা, এনজয়মেন্ট জেস্চার, হ্যাঁ এটা বুঝছি। সার্ভিস দিয়ে কাকে বুঝাইছেন? আসলে সার্ভিস আমি কোনটা? আমার আইডিয়াটা কি, আসলে আমার আইডিয়া আছে, মনে করেন কি, আমি একটা ওয়েবসাইটে একটা মানে ফুড প্যান্ডা যেরকম খাবার ডেলিভার করে, আমি এরকম হুম। ইউনিক কিছু খাবার ডেলিভার করবো, যেমন কি চিজ পাও বা মনে করেন যে কুকি। একটু তারপর একটু থামাই ভাই, এই জায়গাটায় একটু একটু থামাই। বিষয়টা হচ্ছে দেখেন, এই যে আপনি যে জিনিসটা করতে যাচ্ছেন, এইটা হচ্ছে আপনি এজ এ উদ্যোক্তা হিসাবে, আপনি একজন এন্টারপ্রেনার হিসাবে আপনার একটা স্বপ্ন, আপনার একটা ইচ্ছা। ব্যবসা আসলে ইচ্ছার উপরে চলে না, বুঝতে পারছেন? ব্যবসা আসলে ইচ্ছার উপর চলে না। একটা বড় গ্যাপ যেটা থাকে আমাদের, যারা আমরা নতুন কোনো কিছু শুরু করতে চাই, আমার এটা ভাল লাগতেছে, আমার এটা করতে মন চাচ্ছে, আমি এই জন্য করবো। কিন্তু মার্কেটে যে মার্কেট ফিট প্রোডাক্ট একটা টার্ম আছে, যেটা আসলে মার্কেট ফিট করবে কিনা, পিপল নিবে কিনা, এই জিনিসগুলো একটু চিন্তা করেন। এই জিনিসগুলো যখন চিন্তা করবেন তখন আপনি একটা ব্যবসায়িক সুলভ কোনো কিছু বানাতে পারবেন, যেটা দিয়ে আসলে দিন শেষে কাজে দিবে, ওই মানুষটারও উপকার আসবে, আপনারও বিজনেস হবে, আপনিও সাস্টেনেবল ওয়েতে টিকে থাকতে পারবেন। তা আপনারা কি বুঝতে এই পারছেন ভাই? করছে, মার্কেট এই যে মার্কেট ফিট আমাদের প্রোডাক্ট, মার্কেট কাস্টমার রিসার্চ, সেগমেন্টেশন, মার্কেট রিসার্চ যে রিসার্চ, হ্যাঁ এই ধরনের অনেক কিছু থাকবে আমাদের। আমাদের আউটলাইনটা দেখেন, আউটলাইনটা দেখলে দেখবেন এটার মধ্যে অনেক কিছু থাকবে এই ধরনের। বাট একটা জিনিস যেটা, সেটা হচ্ছে প্রোগ্রামে জয়েন হ্যাঁ করার শুনো। পরে অবভিয়াসলি আপনাকে নিজের থেকে অনেক কিছু দেখতে হবে, চেষ্টা করতে হবে, তখনই আসলে আপনি বেশি উপকারটা পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এরপরে চলে যাচ্ছি সাইয়েদ নাহিন হাসান। আহসান ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা জি, ভাইয়ের কথা তো আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। জি জি ভাই বলেন। জি ভাইয়া, ওই যে এই জায়গায় আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে ব্র্যান্ড হুম। কালার ব্যাপারটা, ব্র্যান্ড কালারটা কিভাবে করে মানে সিলেক্ট করা হয়, কিসের ভিত্তিতে, বা নাকি আচ্ছা, ইচ্ছা মতো সিলেক্ট করলেই হয়ে যাবে? না না, এখানে হচ্ছে এই যে ধরেন আমরা যে ওয়ার্ড গুলো বলছি, পাওয়ারের কথা বলছি, মিস্ট্রি, ম্যাজিশিয়ান, হুম দেন হুম হুম তারপরে যে হুম একটু আগে এনজয়মেন্টের কথা বললাম, এগুলোর সাথে না এক একটা কালার যায়। যেমন হচ্ছে গিয়ে যে অরেঞ্জ কালারটা দিয়ে মানুষ অনেক বেশি ট্রাস্টেবল ফিল করে, এই ধরনের অনেক টাইপের বিষয় আছে। সো আপনি আসলে কোন কালার দিয়ে কোন ক্যাটাগরি মানুষকে আপনি ধরতে যাচ্ছেন, কেন ধরতে যাচ্ছেন, ওই কালারটার পিছনেও স্টোরিটা তখন থাকতে হয়, তাহলে দেখা যায় যে ওইটা কানেকশনটা ভালো থাকে। বুঝতে পেরেছেন? কোন কালারটা কোন ফিল্টারে মানে প্রমোট করবে, এই এই হ্যাঁ জিনিসটার এক্স্যাক্টলি, ব্যাপারে? এই জিনিসটা নিয়ে, এই জিনিসটা আপনি ইন্টারনেট সার্চ দিলে দেখতে পারবেন ব্র্যান্ডের সাথে কোনটা কোনটা যায়। আচ্ছা তখন আচ্ছা দেখবেন যে এরকম আপনার মেইন যে কালার গুলো আছে, 6-7টা কালারের পাশে লেখা থাকবে যে কোনটা দিয়ে ট্রাস্ট বুঝাচ্ছে, কোনটা দিয়ে ক্রিয়েটিভিটি বুঝাচ্ছে। বুঝতে পেরেছেন? যেমন ফেসবুক কেন ব্লু ছিল, এটার পিছনে তো একটা বিশাল বড় কাহিনী আছে না? এই কাহিনী জানেন? না না। না জানলে এখনই সার্চ দেন, এটা আচ্ছা। শেষ করে যে ওয়াই জি ফেসবুক জি। থিম ইজ ব্লু, বেশ কয়েকটা ভিডিও দেখেন তাহলে আপনি বুঝে যাবেন। আর আর দুইটা জিনিস আমি একটু মিস্টেক মানে পাই নাই, খেয়াল করতে পারিনি। এটা হচ্ছে হুম। টাইপোগ্রাফি আর ব্র্যান্ড অ্যাট্রিবিউটস। এই দুইটা টপিকটা, যে অ্যাট্রিবিউটস এর জায়গায় 3 অ্যাডজেক্টিভ বলেছে, এটা কি আমাদের এই ইয়েটা জায়গা? থাকবে, এই যে রেকর্ডিংটা থাকবে, ও রেকর্ডিংটা ও, থেকে আচ্ছা একটু আচ্ছা, দেখে ঠিক নিন আছে ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ ঠিক আছে, ঠিক আছে ভাই, ওকে ঠিক ওকে, আছে ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এরপরেরটা হচ্ছে কি, যে আরাফাত হাবিব। আরাফাত হাবিব হ্যান্ড রেজ করেছেন। আমরা এইটার পরে আর হ্যালো, আসসালামু একজনেরটা নিতে আলাইকুম। পারি। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম ভাই। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো। ভাইয়া আমি ছোট করে একটা বিজনেস শুরু করেছি, এটা ড্রাই ফ্রুট। আলহামদুলিল্লাহ। তো আমার প্রায় 1 মাস হয়ে গেছে। সেক্ষেত্রে নতুন হিসেবে হুম আমি হুম। ওইভাবে কোনো সেল পাচ্ছি না, বা আমার ফ্যান ফলোয়ার বা লাইক ওই কিছুই নাই। সেক্ষেত্রে কি আমি আচ্ছা, বুস্টিং করলে কি আমি পাবো, বা কি করলে এটাকে আগায় নিতে পারি সামনের দিকে? বুস্টিং করলে তো পাবেন, বাট একটা ছোট্ট জিনিস বলি, এটা করলে আপনি নেক্সট 1 সপ্তাহের মধ্যে 100টা সেল জেনারেট করতে পারবেন। সেটা হচ্ছে আপনার পার্সোনাল ফেসবুক প্রোফাইল আছে না? জি জি।
পার্সোনাল ফেসবুক প্রোফাইল আজকে এখনই মোবাইল দিয়ে আপনি একটা ভিডিও করেন, যে ভিডিওতে আপনি মোবাইলটা ধরে এরকম বলবেন যে আমার ফ্রেন্ডস ফ্যামিলি যারা আছেন, আমি একটা চমৎকার নিউজ দিতে যাচ্ছি, আমি একটা নতুন বিজনেস স্টার্ট করেছি অ্যান্ড এই বিজনেসটা এটা করতেছি। আপনাদের কারো যদি এই ধরনের কোনো প্রোডাক্ট লাগে আপনার আমার এই বিজনেস থেকে নিতে পারেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, যদি অ্যাকচুয়ালি আপনি ভালো দেন তাহলে এইভাবে করে কনফিডেন্টলি বলবেন যে আমি ভালো একটা প্রোডাক্ট দিব অ্যান্ড আমি চেষ্টা করব যে এই আপনাদের সাথে থেকে আপনাদেরকে ভালো ভালো জিনিস দিয়ে দেওয়ার জন্য। নতুন নতুন জিনিস সবসময় আসতে থাকবে, আমি প্রোফাইলে আপডেট দিতে থাকবো। এই ভিডিওটা এখনই করেন আপনার প্রোফাইলে, ইমিডিয়েটলি আজকেই করেন, নেক্সট এক সপ্তাহের মধ্যে দেখবেন আপনি ইজিলি 100টা সেল পেয়ে গেছেন। যদি আপনার প্রোফাইলে মিনিমাম ধরেন 400-500 মতো মানুষ থাকে অ্যান্ড এর মধ্যে যদি আপনার সাথে ডেইলি কমিউনিকেশন হয়, এই ধরনের পার্সনের সংখ্যা যদি মোটামুটি ধরেন হচ্ছে 20-30 জন হয়, আর যদি এরকম থাকে যে এই 400-500 মানুষের মধ্যে আপনি হয়তোবা 50% মানুষকেই চিনেন, তাদের সাথে হয়তো বা আপনার ইউনিভার্সিটিতে, স্কুলে বা অফিসে যে কোনো জায়গায় হয়তো বা দেখা কানেকশন ছিল, অ্যান্ড পিপল হ্যাভ আ পজিটিভ অ্যাটমসফিয়ার অ্যারাউন্ড ইউ, যে আপনার সম্পর্কে একটা পজিটিভ মন্তব্য, পজিটিভ কথাবার্তা সবার কাছে আছে, তাহলে দেখবেন অনেকেই দেখেই নিতে চাবে, যারে ভাই একটা ব্যবসা শুরু করছে, একটু নিয়ে দেখি কেমন হয়। আর এটা যদি ফুড রিলেটেড হয় তাহলে তো মানুষ একবার ট্রাই করে দেখতেই যাবে। বুঝতে হ্যাঁ, আমার পারছেন? তো ফুড রিলেটেড ড্রাই হ্যাঁ, শুটকি নিয়ে চিটাগাং যে অথেন্টিক শুটকি নিয়ে আমি কাজ হ্যাঁ, করতেছি। কে দিবে না? এই যে শুটকির কথা শুনে তো আমারই এখন অর্ডার দেখাইতে ইচ্ছা করতেছে। কটটুকার দাম হবে ভাই, কত দাম হবে? আইস গেলে 100, 200, 400, 500, 600 কিনি তো, শুটকি কিনে না, বাজারে গেলে কি শুটকি দেখলে জি কিনতে ভাই। ইচ্ছা করে না? সো আপনি ভিডিওটা আজকেই করেন, নেক্সট এক সপ্তাহের মধ্যে আপনার 100টা সেল আসবে। না আসার কোনো অপশনই নাই। যদি আপনি একটু জাস্ট সুন্দর মতো, খুব বেশি পেঁচাবেন না, ভিডিও 40 সেকেন্ডে বেশি নেবেন না, ভিডিও একটা করে ছেড়ে দেন। ভিডিও করা যাবে, আপনি বুস্টিং করতে পারবেন, বাট বুস্টিং এর দিকে এখনই না, যে এইভাবে ফার্স্ট অর্গানিকলি একটু স্টার্ট করেন, এভাবে স্টার্ট করে কিছু দূর যান, পরে একটু বুস্টিং এ দিয়ে যান। ফার্স্টে বুস্টিং এর উপর অনেক বেশি ডিপেন্ডেবল হয়ে যান না, অর্গানিকলি কি পেজটাকে একটু গ্রো করতে দেন। ফেসবুক তো ব্ল্যাক হোল, ওরা একবার যদি বুঝান আপনার কাছে টাকা আছে আর আপনি বুস্টিং করতে যান, ও আপনার কাছ থেকে ফুসলা ফাসলা নিতেই থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ওয়েলকাম, সো মাচ। ওয়েলকাম ভাই। আসসালামু আলাইকুম ভাই, আমি কি কথা বলতে পারি এখন? আপনার আগে আর দুজন আছে ভাই, একটু জাস্ট কথা বলে আসি। মিফতাহুল জান্নাত ম্যাম। জি ভাইয়া, জি আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, বলেন। ভাইয়া, আমাদের হচ্ছে নতুন একটা প্রোডাক্ট লঞ্চ হুম করছিলাম। এটা হুম হুম হচ্ছে যারা বাহিরের দেশে থাকেন, তো হুম হুম ওদের জন্য, বেসিক্যালি ওদের ফ্যামিলির জন্য। আচ্ছা। প্রোডাক্টটা হচ্ছে ফ্রেম, আমাদের ডিজাইন করা কাস্টমাইজড ফটো ফ্রেম। হুম তো হুম আমার প্রশ্নটা হচ্ছে, এইরকম ফ্রেমের আরো অনেক মার্কেট রয়েছে, মানে আছে আর কি। হুম তো হুম ওদের সাথে পাল্লা দিয়ে কিভাবে এটাকে ব্র্যান্ড তৈরি করতে পারি নতুন। আর আরেকটা আচ্ছা জায়গা হচ্ছে, আমাদের অলরেডি একটা ব্র্যান্ড মেসেজ আছে যে এটা মানে বাহিরের দেশের জন্য, মানে তাদের জন্য, তাদের ফ্যামিলির জন্য। কিন্তু আচ্ছা এইখানে কি এটার সাথে আমরা ডিজাইন, মানে কাস্টমাইজ যে ডিজাইন গুলা হবে ওইগুলার হুম হুম একটা ইউনিকনেস, তারপর আচ্ছা কালার এবং ফ্রেমের সাইটে, যে ফ্রেমটা বেসিক্যালি হুম ওইটার হুম কালার কি এক করব, মানে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য, নাকি শুধু আচ্ছা মেসেজটাই যথেষ্ট? আচ্ছা, প্রথম বিষয়টা হচ্ছে আপনি যে নতুন প্রোডাক্টটা নিয়ে আসছেন, নতুন প্রোডাক্টটা নিয়ে আসার জন্য আপনি আসলে প্রপার পরিমাণে রিসার্চ করে কি নিয়ে আসছেন, নাকি আপনার মনে হয়েছে যে না এই প্রোডাক্টটা এখন বাংলাদেশে মানুষের দরকার, বা এই প্রোডাক্টটা অথবা আমি ভালো বানাইতে পারি, বা একটু আগে যেমন একজনকে বলতেছিলাম যে আমার ইচ্ছা করছে, আমার ভালো লাগছে, আমি এটা করবো, এই জন্য করে ফেলছেন। এই জিনিসটা ফার্স্টে চিন্তা করেন। যদি আপনি প্রপার পরিমাণে রিসার্চ করে নিয়ে R&D করে নিয়ে আপনি নামান এই প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা কথা আপনি বলছেন, তাহলে আমাকে যে প্রশ্নগুলো করছেন অলরেডি এই প্রশ্নের উত্তরগুলো থাকা উচিত আপনার কাছে। আপনারা হ্যাঁ, সবাই একটা জিনিস। রিসার্চ বলতে জি আমরা করছি, কিন্তু ব্যাপারটা হুম হচ্ছে এই যে একটা মেসেজটা আছে যে এটা হুম বাহিরের, তাদের ফ্যামিলির জন্য, কিন্তু এইটার সাথে কি পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য এই জিনিসগুলো অ্যাড করা জরুরি হবে, নাকি অ্যাড না করলেও চলবে? না আপনার না, কাছে কি অ্যাড অ্যাড মনে তো হয়? অবভিয়াসলি করা যাবে। আপনি এখানে যদি ফটো ফ্রেমের কথা যেহেতু বলছেন, ফটো ফ্রেমের সাথে সবচেয়ে বেশি যেটা যায় এটার মধ্যে কোনো ইউনিকনেস আছে কিনা, আর আরেকটা জিনিস হচ্ছে ইমোশনটা কি এখানে। যে কোনো জিনিস সেল হয় আসলে ইমোশনের উপর বেস করে। আপনি একটা জি, ফটো এইটার ফ্রেম সেল করতে ইমোশনটা যাচ্ছেন, হচ্ছে তারা তাদের ফ্যামিলির জন্য মানে কিনবে আর কি। ওটাই তো। এখন আপনার কাছ থেকে কেন কিনবে? আপনারটার মধ্যে স্পেশাল কি আছে? আপনি কি টাকা কমে দিচ্ছেন? আপনি কি কাঠের ফ্রেম বানাচ্ছেন জি, নাকি এই আপনি জন্যই কাচের তো ফ্রেম আমাদের বানাচ্ছেন? যারা মার্কেটে আছে তাদের প্রাইজের সাথে আমরা খুব বেশি তারতম্য করতে পারবো তাও না। এজন্য কি আমাদের ওই ডিজাইন, কালার, ফ্রেমের কালার ওইগুলাতে ইউনিকনেস আসাটা জরুরি?
অবশ্যই জরুরি না, না হলে তো আপনি ডিফারেন্সিয়েট যদি না করতে পারে আলাদাভাবে, তাহলে আপনি কেন আপনার এই জিনিসটা কিনবে, আপনার এই প্রোডাক্টটা বা সার্ভিসটা কেন কিনবে? ডেফিনেটলি কোনো একটা ডিফারেন্সিয়েট করার জায়গা তো আপনাকে থাকতে হবে। আর আরেকটা জিনিস যেটা আমি বলবো আপনাকে প্লাস সবাইকেই, যে আপনি যখনই কোনো একটা নতুন কোনো প্রোডাক্ট বা নতুন কোনো একটা সার্ভিস নামাতে যাবেন, আমি হচ্ছে মজারুতে এই কাজটা করতাম, যেটা হচ্ছে আমরা যখন কোনো নতুন কোনো কোর্স নিয়ে আসার প্ল্যান করতাম, তখন হচ্ছে মিনিমাম 40 থেকে 50টা প্রশ্ন উত্তর করতে হতো। আর যে কোর্সটা নিয়ে আসতে যাচ্ছে তাকে আমরা এরকম বলতাম, এরকম কয়েকটা পেজের এরকম দিয়ে দিতাম, এন্ড দেখা যেত একটা বিশাল বড় ফাইল হয়ে আসতো প্রায় 20-30 পেজের। দেন ওই ফাইল নিয়ে এসে আমাদের সামনে একটা প্রেজেন্টেশন দিত, একটা মিটিং হইতো, যেখানে সে প্রত্যেকটা প্রশ্নের উত্তর এক্সপ্লেইন করে আমাদের বলতো। মিটিংটা ভালোই লম্বা থাকতো, মিনিমাম 1-2 ঘন্টা একটা মিটিং হইতো। দেন আমরা ডিসিশন নিতাম ওই উত্তরগুলোর উপর বেস করে, যে এটা ফাইলটা ঠিক আছে কিনা, ঠিক থাকলে তো ভালো, না থাকলে আমরা কয়েক জায়গা তাকে সাজেশন দিতাম, সে ওই জিনিসটা ইমপ্রুভ করতো, পরে ওইটার উপর বেস করে আমরা একটা কোর্স নামানোর প্ল্যান করতাম। সো দেখেন যে একটা সার্ভিস নামানোর আগে কতগুলো ধাপ পার হইতে হচ্ছে। কারণ কি, যাতে পুরো জিনিসটা অনেক সুন্দরভাবে গুছায় আসে। কার কাছে দিব সার্ভিস, কেন দিব, কিভাবে দিব, কই যাবে, কেন যাবে, কি করলে ভালো হবে, না করলে ভালো হবে, এই ধরনের অনেক স্পেসিফিক প্রশ্ন, ব্রডার প্রশ্ন না, অনেক স্পেসিফিক প্রশ্ন ওইখানে এরকম থাকতো। বুঝতে পেরেছেন ম্যাম? সো এই জি জিনিসটা ভাইয়া। ইনফ্যাক্ট এই লাস্ট আমি যে সেশনটা করেছিলাম, এখান থেকে একজন ভাই আমাকে মেসেঞ্জারে নক দিয়েছিল, লাইট অফ হেড অফিসে এসে আমার সাথে দেখা করছিলাম, ওনাকেও সেম জিনিস বলেছিলাম। উনি হচ্ছে মেবি কোডিং রিলেটেড কিছু একটা নিয়ে কাজ করার প্ল্যান করছিলেন। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কজ আপনি ব্লাইন্ডলি যে কোনো একটা জিনিস আপনার মনে হয়েছে কাজ করা যাবে, আপনি কাজ করতে নেমে পড়তেছেন, এটা না করে আপনি পুরো জিনিসটার আগে একটা সুন্দর স্ট্রাকচারাল প্ল্যানিং করে গুছায় তারপর নামেন, তাহলে দেখবেন আপনার জন্য অনেক কিছু অনেক সহজ হবে। জি ভাইয়া, অনেক ওকে, ধন্যবাদ, বুঝতে পেরেছি। ওয়েলকাম ওয়েলকাম ম্যাম। মোজাম্মেল হক স্যার, এটাই আমাদের লাস্ট কোশ্চেনটা নেই, আর এরপর হচ্ছে রাব্বি ভাই মনে হয় কথা বলতেছেন। মোজাম্মেল হক স্যার, জি রাব্বি ভাই, স্যার, আমি দুজনের প্রশ্ন নিব আমরা। হ্যাঁ, মোজাম্মেল হক স্যার শুনতে পাচ্ছেন? মোজাম্মেল হক স্যারের কথা শোনা যাচ্ছে না। রাব্বি ভাই আপনি বলেন, রাব্বি ভাইটি তাহলে নেই। হ্যাঁ, এরপরে আমরা কুইজে চলে যাবো, আসসালামু অনেকক্ষণ হয়ে আলাইকুম গেছে। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি হুম, একটা এসএমই বিজনেসের সাথে জড়িত। ওইটা হচ্ছে আপনার আচ্ছা, কীটনাশক, আলহামদুলিল্লাহ। তারপর বীজ, সার, এগুলা রিলেটেড আর কি। হুম হুম তো আমি মূলত যেখানে বিজনেস করি, আমি যে বাজারটাতে আছি এখন, ওইখানে হুম প্রায় 30টার মতো এরকম দোকান আছে, যেখানে ওরা এরকম ধরনের আলাদা আলাদা, কেউ হয়তো বা কীটনাশক বিক্রি করতেছে, কেউ বীজ কীটনাশক দুইটা করতেছে। তো হুম আমি মূলত দুইটা করতেছি, তো এবং এর সংখ্যাটা তুলনামূলক কম আমি যেভাবে করতেছি আর কি। হুম হুম আর আমি যে জিনিসটা নিয়ে কাজ করতেছি, এখানে হচ্ছে আধুনিক কিছু প্রোডাক্ট আছে, যেটা আর একটা দোকানে পাওয়া যায় আমার বাজারে, আর অন্য কোনো দোকানে এগুলো পাওয়া যায় না আর কি। তো হুম সবকিছু মিলে কম্পিটিটর এখানে অনেক আছে। তো আমি মূলত একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে চাচ্ছিলাম। আমার দোকানের নাম এখন পর্যন্ত যেটা ছিল ওইটাকে বদলিয়ে আমি হুম চাচ্ছিলাম যে একটা আহ, নামও সিলেক্ট করা হয়েছে এগ্রো বাড়ি নামে। হুম হুম। পাশাপাশি হচ্ছে কিভাবে স্থানীয় মার্কেটে, আমার প্রশ্ন হচ্ছে কিভাবে স্থানীয় মার্কেটে এত কম্পিটিটরের মাঝখানেও আমি গ্রো করতে পারি আরো ভালো, আর পাশাপাশি এটাকে আমি ব্র্যান্ড হিসেবে স্টাবলিশ করতে পারি। আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। মেইন বিষয়টা হচ্ছে আপনি এখানে আদার্স যে কম্পিটিটর আছে, তার মানে এখানে একটা মার্কেট ডেফিনেটলি আছে, এখানে পিপল আছে আপনার কাছে বাই করার মতো। এন্ড বিষয়টা হচ্ছে এরকম যে 3টা ফলের দোকান যেখানে আছে, ওখানে যদি আপনি 4 নম্বরে একটা ফলের দোকান দেন, তাহলে ওই ফলের দোকান থেকে কিছু ফল হলেও বিক্রি হবে, কারণ ওই কাস্টমার গুলো ওইটার আশেপাশে ঘোরাফেরা করবে। আপনি যখন কোনো কাস্টমারের কাছে কোনো কিছু সেল করতেছেন, একটা বড় জিনিস হইতে পারে আপনার ব্র্যান্ড তৈরি করার ক্ষেত্রে, সেল বাড়ানোর ক্ষেত্রে, যে আপনার কাস্টমারদের সাথে আপনার রিলেশনটা কেমন, এন্ড আপনি কি রিলেশনে কিভাবে আসলে তাদের সাথে আপনি আগায় যাচ্ছেন। এখানে যে 12টা আর্কিটাইপ আছে, আপনার কমিউনিকেশন গুলো সবকিছু আসলে কোন আর্কিটাইপটার সাথে বেশি যায়, যেই আর্কিটাইপটার সাথে আপনার বেশি যাবে, ওই আর্কিটাইপটা ফলো করে ওই ধরনের কমিউনিকেশনই ওই আশেপাশে মানুষ দুজনের সাথে করা। আমার কথা বুঝতে পারছেন? না, মানে আপনার আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা। আমি যে ধরনের কমিউনিকেশন গুলো করি, হুম ওইখানে আমার কাস্টমার আসে আর কি। তো হুম আমার হুম। দোকানটা ছিল এখনো পর্যন্ত, না, আমার আমি দোকানটা হচ্ছে আমার ওই বাজার আপনার থেকে একটু কমিউনিকেশন বাহিরে। করে দোকানে আনার জন্য বলতেছি না, দোকানে আসার পরে যখন আপনি কাস্টমারদের সাথে সেল করেন, ওইখানে যে আপনার একটা কাস্টমার জার্নি তৈরি হচ্ছে, কানেকশন বিল্ড আপ হচ্ছে, ওই কানেকশন বিল্ড আপ হওয়ার সময় আপনি আসলে কমিউনিকেশনটা কি করতেছেন, আপনার কথাবার্তাগুলো আপনার কাছ থেকে কি শুনতেছে, আপনি তাকে এক্সট্রা কোনো সাপোর্ট দিচ্ছেন কিনা। দেখেন আপনার যে কম্পিটিটর, আপনি বলতেছেন অলরেডি অনেক কম্পিটিটর আছে, আপনার কম্পিটিটর থেকে আপনাকে যদি আলাদা করতে চায়, তাহলে কিছু না কিছুতে তো আলাদা করতে হবে। আইদার এটা আফটার সেল সার্ভিস হইতে পারে, বিফোর সেল সার্ভিস হইতে পারে, বা কোনো কিছু ফ্রি দিচ্ছেন এরকম হইতে পারে,
বা ফ্রিতে কোনো ভ্যালু ডেলিভার করতেছেন, কোনো সাজেশন দিচ্ছেন, ওনাকে বলতেছেন যে আপনি এই জিনিসটা নিয়ে আপনি এভাবে এভাবে করে ইউজ করতে পারবেন, কোথাও কোনো প্রবলেম হলে আমাকে ফোন দিয়ে আমি দেখাই দিব বা আমি বলে দিব, বা আমি দরকার পড়লে এরকম আপনাকে সাপোর্ট করব। আমার কথা বুঝতে পারতেছেন? এই জি জি, ধরনের আমি আফটার সেল বিজনেসগুলোতে, সার্ভিস দিয়ে থাকি এমনিতে। হ্যাঁ হ্যাঁ, এই ধরনের বিজনেসগুলোতে একটা অনেক বড় জিনিস হচ্ছে যে আপনি আসলে আপনার কাস্টমারকে কতটুকু এডুকেট করতে পারবেন। যেমন সবাই যেটা করতে চায়, সবকিছু কাস্টমাররা শেয়ার করতে চায় না। এবার আপনি যদি আপনার কাস্টমার এডুকেট করতে পারেন, তাহলে আপনার কাস্টমার ঘুরে ফিরে আপনার কাছেই আসবে, কারণ ও তো আপনার কাছ থেকেই শিখছে। বুঝতে না, পারছেন? এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আহ, দেখা যায় আমার এখানে যে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, পাশের হুম দোকানে সেম প্রোডাক্টটা পাচ্ছে, এবং হুম হুম পাশের দোকানে যে যে কাজটা করে সেটা হচ্ছে আন্ডার রেট করে দেয় প্রোডাক্টটাকে আর কি। তো হুম। এই ধরনের ঝামেলাগুলোকে কিভাবে এড়ানো যায়, পাশাপাশি আমাকে কিভাবে একটা ব্র্যান্ড স্টাবলিশ করা যায়। এইটা তো স্বাভাবিকভাবে আপনি যেই প্রোডাক্ট নিয়ে যেই মার্কেটে যেই টাইপের কাজ করতে যাচ্ছেন, এটা তো একদিনের কাজ না যে আপনি একদিনে ব্র্যান্ড তৈরি করে ফেলবেন। বাট আগে আপনাকে এই যে যেটা আমি বললাম, যে চুজ করতে হবে যে আপনি আসলে কোন টাইপের কমিউনিকেশন করে, কোন টাইপের সার্ভিস দিয়ে কিভাবে আপনি হচ্ছে ওই আপনার কাস্টমারকে হেল্প করতে যাচ্ছেন। আমার কথা বুঝতে পারছেন? জি জি এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনি ঠিক না করবেন, ওই আর একটা জিনিসে দাঁত কামড়া থেকে স্টিক হয়ে যতক্ষণ পর্যন্ত না থাকবেন, ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা দাঁড়াবে না। মানে আপনার এই পার্টিকুলার প্রশ্নের উত্তরটা, যেটা আপনাদের অনেকেরই এই ধরনের প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরগুলো যদি আমি দিতে চাই, একটা প্রশ্নের উত্তরই মনে করেন যে 10-12 ঘন্টা সময় লাগবে, বিকজ এখানে তো একটা পার্টিকেল না, বা এটা তো একটা সেন্টেন্সে বলে দেওয়ার মতো কিছু না। আপনি বুঝতে জি জি পারছেন? এখানে তো আসলে জি জি অনেকগুলো পার্টিকেল আছে, অনেকগুলো কাজ আছে, স্টেপ বাই স্টেপ, যে এই কাজটা করা লাগবে, এই কাজটা করা লাগবে। সো বাট আপনি যদি হোলিস্টিক ভাবে যদি বলি, আপনার ইনিশিয়াল কাজ কি? ফার্স্টেই যে আমরা যে আর্কিটাইপের কথা বললাম, আপনি যে কোনো একটা চুজ করেন যে আসলে কোন দিকে যাবেন। বা আপনি যদি এটাকে স্কেল করতে চান, ধরেন কথার কথা আপনি বিজনেসটাকে একটা 100 কোটি টাকার কোম্পানি যদি করতে চান, তাহলে আপনার মানে ইজিয়েস্ট ওয়ে কি হবে? আপনি কি কোনো সময় চিন্তা করছেন কিনা? আপনাকে ডেফিনেটলি ফ্রাঞ্চাইজি মোডে যেতে হবে। যদি যান, আপনি কোথায় যাবেন? আপনি কি দেশেই যাবেন নাকি দেশে বাইরে যাবেন? আর যদি দেশে যান, তাহলে আপনি এখন যে জায়গায় আছেন এটা বাদে আর কোন কোন জায়গাগুলোতে যাবেন? আর ওই জায়গায় যাওয়ার মডেলগুলো কি হবে? ফ্র্যাঞ্চাইজি কি কোনো মডেল থাকবে, নাকি একটা ফ্র্যাঞ্চাইজি মডেলে আপনি যাবেন? আর আপনার কাছে কি ওই ক্যাপাসিটি আছে কিনা যে আপনি যদি 10টা ফ্র্যাঞ্চাইজি নেন, তাদের ওদেরকে এই পরিমাণ মাল আপনি দিতে পারবেন? আমার কথা বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? জি 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 জি। হ্যাঁ। কারণ আপনি যদি এই জিনিসগুলি চিন্তা না করেন, তাহলে তো আসলে ব্র্যান্ড তৈরি করে কি হবে? আপনি কোন জায়গায় যেতে যাচ্ছেন? যেমন ইন্ডিয়াতে তো অনেক না, ক্যাটাগরি। বেসিক্যালি আপনি যেটা বলছেন আমি হ্যাঁ এটাই চাচ্ছি যে আমার ফ্র্যাঞ্চাইজি হবে সারা বাংলাদেশের স্বপ্নের মতো। হ্যাঁ আমি চাচ্ছিলাম যে এরকমই কিছু একটা করার, যে স্বপ্নের মতো আমার অনেকগুলো আউটলেট থাকবে ফ্র্যাঞ্চাইজি সিস্টেমে। ওইখানে আমি সবাইকে প্রোডাক্ট ডেলিভারি দিব আর কি, আমার প্রত্যেকটা হুম ফ্র্যাঞ্চাইজিতে যারা এরকম আউটলেট নিবে তাদেরকে, এটা আমার থিঙ্কিং এ আছে আর কি। হুম। তাহলে আগে আর্কিটাইপে যেটা বললাম যে আপনি ক্যাটাগরির মধ্যে থেকে কোন ক্যাটাগরিতে আছেন বা কোন ক্যাটাগরিতে যেতে যাচ্ছেন, অ্যান্ড আপনি কিভাবে কম্পিটিটর থেকে আলাদা হবেন, এবং আপনাদের কম্পিটিটর গুলোকে স্টাডি করা। ডেফিনেটলি আপনি আপনার কম্পিটিটর নিয়ে তো খারাপ জিনিস কাস্টমারকে বলবেন না, এটা কোনো সময় বলা ঠিক না। তাহলে আপনি কি কমিউনিকেট জি করবেন জি যেটা দিয়ে আপনার কম্পিটিটর থেকে আপনাকে আলাদা করা যায়? বুঝতে পারছেন? এই জি জিনিসগুলিকে জি ঠিক জি। করেন। এই জিনিসগুলিকে ঠিক করেন। আচ্ছা আর আচ্ছা। আপনি কি শুধুমাত্র ফিজিক্যাল স্টোরি থাকবেন, নাকি আপনি ডিজিটালিও সেল করবেন? যদি ডিজিটাল না, সেল করেন, তাহলে আর, ডিজিটালি সেল করা হচ্ছে, হ্যাঁ, তাহলে ডিজিটালিও আর সেল কি করা কি কাজ হচ্ছে, হবে? দুইটা এই মিলেই করতেছি। জিনিসগুলিকে গুছায় ফেলেন সব। ঠিক আচ্ছা আছে, ভাইয়া। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওকে, ভাইয়া। ইন্টারেক্টিভ ক্যাশ থেকে শাকির ভাই। জি ভাই, আমরা হ্যাঁ এখন তাহলে চলে যাব আমাদের জি। কুইজ। সো কুইজটা স্টার্ট করার আগে জাস্ট আমাদের কিছু রুলস রেগুলেশনস বা কিভাবে করব এটা একটু জাস্ট শর্টে বলে দিই, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। কুইজটা আমরা এখন শেয়ার করে দিব, এখানে একটা লিংক থাকবে, একটা কিউআর কোডও থাকবে। সো আপনি কিউআর কোডটা স্ক্যান করেও কুইজে চলে যেতে পারবেন, বা আপনি ওই লিংকটাও আমি চ্যাটে দিয়ে দেওয়ার ট্রাই করবো, সো আপনি ওইখান থেকেও যেতে পারবেন। ফার্স্ট কুইজে আমরা 50 জন পার্টিসিপেন্ট নিব। সো আপনাকে ফার্স্ট 50 জনের মধ্যে হইতে হবে। এখানে 72 জন আছেন, এখন 73 জন আমি শিবির হয়ে বাদ দিয়ে বাকি যারা আছেন তাদের মধ্যে থেকে 50 জন এখানে জয়েন করতে পারবেন। সো খুবই তাড়াতাড়ি জয়েন করে ফেলতে হবে। আচ্ছা, জয়েন করার পর যখন 50 জন জয়েন করবে, বা আমরা একটা সার্টিন 1-2 মিনিট ওয়েট করে আমরা কুইজে চলে যাব। সো ফার্স্টে আপনাকে কোয়েশ্চেনটা শো করবে। কোয়েশ্চেনটা শো করার পর 5 সেকেন্ড টাইম দিয়ে আপনাকে অপশনগুলো শো করবে, 4টা অপশন থাকবে। ঠিক আছে? সো আপনি অপশনগুলো দেখার আগে কোয়েশ্চেনটা পড়তে পারতেছেন এবং এটা মাথার মধ্যে অ্যানালাইজ করার জন্য 5 সেকেন্ড সময় পাচ্ছেন। সো এরপর যখন 4টা অপশন শো করবে, এরপর আপনি এই কোয়েশ্চেনটা অ্যান্সার করার জন্য আপনি 20 সেকেন্ড সময় পাবেন। 20 সেকেন্ড পর্যন্ত আপনাকে ওই উইন্ডোটা দেখাবে, এরপরই পরবর্তী কোয়েশ্চেনে চলে যাবে। আচ্ছা, এইখানে একটা ছোট্ট ট্রিক আছে, সেটা হচ্ছে যে আপনি যত তাড়াতাড়ি অ্যান্সার করবেন, আপনি তত বেশি নাম্বার পাবেন।
মানে তাড়াতাড়ি কারেক্ট অ্যান্সারটা করতে হবে। লেটস সে আমিও একটা সঠিক অ্যান্সার দিলাম, শিবলি ভাই একটা সঠিক অ্যান্সার দিল, বাট শিবলি ভাই আমার থেকে আগে অ্যান্সার করলো, তো সেই ক্ষেত্রে শিবলি ভাই বেশি নাম্বার পাবে। তো আশা করি বুঝতে পারছি, খুবই সিম্পল। এইভাবে করে 5টা কোয়েশ্চেন আসবে, প্রত্যেকটা কোয়েশ্চেনে 4টা করে অপশন থাকবে। আপনারা কারেক্ট অ্যান্সারটা সিলেক্ট করবেন আর ট্রাই করবেন যত আর্লি করা যায়। সো 5টা কোয়েশ্চেন শেষ হইলে অটোমেটিক ওই টাইমের উপরে বেস করে আমাদের একটা লিডার বোর্ড শো করবে, এবং এইখানে যারা টপ 3 থাকবেন তাদের জন্য স্পেশাল কিছু প্রাইজের ব্যবস্থা থাকতেছে, ওইটা আমরা হচ্ছে আগামীকালকে আপনাদেরকে জানিয়ে দিব। ওকে, সো যেই 3জন টপ হবেন তারা অবশ্যই ইন্টারেক্টিভ ক্লাসের সাথে যোগাযোগ করতে হবে, না হলে আপনি প্রাইজ পাবেন না। সো এখানে অবশ্যই গুগল এই চ্যাটে হচ্ছে আমার নাম্বার দিয়ে দিব, বা যেভাবে আপনারা যোগাযোগ করতে পারেন ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে। আরেকটা যেটা আপনারা করতে পারেন, আপনারা হচ্ছে যে যখন কুইজটাতে পার্টিসিপেট করবেন, আপনার নাম বা ইমেল অ্যাড্রেস ইনপুট দেওয়ার জন্য একটা বক্স থাকবে, সো এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটাও ইনপুট দিয়ে দিতে পারেন। সো ওকে, সো আমি হচ্ছে এখন আমার স্ক্রিনটা শেয়ার করব। 1 সেকেন্ড। আচ্ছা, ওকে, জাস্ট আ মিনিট। সবার অ্যান্সার দেওয়া হয়ে গেছে কুইজে? না না ভাই, আমরা মাত্র শেয়ার করব আর কি। আচ্ছা, ভাই আপনার স্ক্রিনশট একটু অফ করতে হবে ভাই, তাহলে আমি হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। ওকে। ওকে, আমার স্ক্রিন সবাই দেখতে পারতেছেন। এইখানে লিংকটা আছে, আমি কিউআর কোডটা, ওকে কিউআর কোডটাও আছে, আমি চ্যাটে লিংকটাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো জুমের চ্যাটে লিংক দেওয়া আছে, এইখানে উপরে শো করতেছে লিংক, পাশে কিউআর কোড আছে। সো আপনাদের কিন্তু জয়েন করে ফেলতে হবে। ওকে, 11 জন জয়েন করে ফেলছেন অলরেডি, 16, 19, ওকে, 22, আর কিছুক্ষণ জয়েন করব। হাহা দিচ্ছেন অনেকে, রিয়াকশন দেওয়া যাচ্ছে, রিয়াকশন দেওয়ার সুযোগ আছে। ওকে, 26, তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন করে ফেলতে হবে। 31, 33, ক্লোজ। আচ্ছা, অনেক ভাই আপুরা জয়েন করছেন, দেখতে আসলেই ভালো লাগছে। ওকে, 34, 35, তাড়াতাড়ি তাড়াতাড়ি, কিউআর কোড লিংক সব দেওয়া আছে, তাড়াতাড়ি জয়েন করে ফেলে। 36, 35 হয়ে গেল, আমরা হয়তো, আচ্ছা 50 না হলেও আমরা স্টার্ট করে দিব আই গেস কিছুক্ষণের মধ্যে, আর হয়তো 30-40 সেকেন্ড ওয়েট করব। ওকে, 35 হয়ে গেছে। আমার মনে হয় যে আমরা আর কারোর জন্য ওয়েট না করি, আমরা স্টার্ট করে দিই, নাকি স্টার্ট করে দিই? ওকে, স্টার্টিং। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন চলে আসছে, তাড়াতাড়ি সবাই অ্যান্সার করে ফেলেন। 10 সেকেন্ড সময় আছে কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। টাইমস আপ, প্রথম কোয়েশ্চেন শেষ আমরা দেখতে পেলাম। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোয়েশ্চেনে। ওকে, ব্র্যান্ড আইডেন্টিটি বলতে কি বোঝায়? সবাই সবাই জলদি, মজার স্লোগান নাকি যেটা যার যেটা মনে হচ্ছে। দেখে ফেলেন, 10 সেকেন্ড বাকি আছে। ওকে, 3, 2, 1, টাইমস আপ। ওকে, সো এইটার, ওকে, সব থেকে বেশি অ্যান্সার এসেছে হচ্ছে ব্র্যান্ড সবসময় যে ডিজাইন বা কালার টোন ব্যবহার করে। ওকে, আমরা চলে যাই পরের কোয়েশ্চেনে।
ওকে, ব্র্যান্ডিং এ গল্প বলার বা স্টোরি টেলিং যেটা বলি আমরা, এইটার গুরুত্ব কি? ওকে, মজার কোয়েশ্চেন। মার্কেটিং খরচ কমে যায়, এসইও র্যাঙ্কিং ভালো হয়, নাকি ব্র্যান্ডের সঙ্গে ইমোশনালি কানেক্ট করতে পারে, ব্র্যান্ডকে আরো প্রফেশনাল মনে হয়? হুম, ওকে। এবং দেখতে দেখতে এই কোয়েশ্চেনেরও টাইম শেষ। সো সবাই, ও যাক, মাই গড, সবাই বলছে আলহামদুলিল্লাহ। যে ব্র্যান্ডের মানে সঙ্গে কাজে দিচ্ছে, বুঝছে, কিছু হইলেও বুঝছে। যাক, okay, so আমরা পরের কোয়েশ্চেনটা দেখি। হ্যাঁ, Yes. যাক, না ভালো লাগতেছে প্রশ্নের উত্তরগুলো দেখে। কয়েকজনের উত্তর দেখে একটু বকা দিতে ইচ্ছে করতেছে, বাকিদেরটা দেখে ভালো লাগতেছে। ব্র্যান্ড সব জায়গায় একরকম থাকে বা কিভাবে আসলে কনসিস্টেন্ট হয়? আচ্ছা, লোগো বারবার পাল্টে ফেলা, আমার মনে হচ্ছে এটাই কারেক্ট অ্যান্সার হবে। বা নতুন ডিজাইনার দিয়ে কাজ করা না, ফানি। ওকে, সো এখানেও নতুন ডিজাইনার দিয়ে কাজ করানো এই অপশন। সব সব পোস্টে নতুন নতুন ট্রেন্ডি শব্দ, এইটা দিয়ে কিচ্ছু হবে না ভাই, আচ্ছা, কনসিস্টেন্সি থাকতে হবে। ওকে, সো হ্যাঁ, আমরা চলে যাচ্ছি ভাই আমাদের লাস্ট কোয়েশ্চেনে। হুম হুম। দেখা যাক। Okay, একটা ভালো ব্র্যান্ড কেমন অনুভব করায়? আচ্ছা, শুধু বিক্রি নিয়ে ভাবা, সেলস সেলস আসতে হবে, টাকা আসতে হবে, না হলে কিন্তু ঘর চলবে না ভাই। ওকে, সরি। ওকে, সো যাক, আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পারছে। শেষ। আমরা এখন তাহলে আমাদের লিডার বোর্ডটাও আই গেস এখানে দেখে ফেলতে পারবো। হ্যাঁ লেটস হ্যাঁ, সি। দেখে ফেলি। ওকে, ওকে, গ্রেট গ্রেট। কেসার ভাই, শফিক ভাই, সৌরভ ভাই, আমাদের টপ থ্রি। আমরা 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 একটু হাততালি দিয়ে দিই, ভার্চুয়াল ভার্চুয়াল হাততালি, কাসের ভাইয়ের জন্য, শফিক ভাইয়ের জন্য, সৌরভ ভাইয়ের জন্য। অবশ্যই তারা অবশ্যই। সবগুলি প্রশ্ন উত্তর সঠিক দিয়েছে, আর খুব অল্প সময়ের মধ্যে দিয়েছে। জি, সো থ্যাংক ইউ সবাইকে। এখন এই আমি হচ্ছে জুমের চ্যাটে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, কাইন্ডলি কাইন্ডলি একটু একটা জাস্ট টেক্সট ড্রপ করলেই হবে, আদারস আমরা রিচ আউট করবো ইনশাল্লাহ। সো ঠিক আছে ভাই, আমাদের কুইজটা তো শেষ হয়ে গেল, হ্যাঁ আমরা হ্যাঁ, আমাদের এন থেকেও শেষ হয়ে গিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই ইন্টারেক্টিভ ক্লাস এত চমৎকার একটি প্রোগ্রামে জয়েন করার জন্য। ইনশাআল্লাহ আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আমাদের যে স্লাইডগুলো ছিল প্লাস পিডিএফ যে ফাইলগুলো, এগুলো আপনি ইন্টারেক্টিভ ক্লাস থেকে পেয়ে যাবেন। আর আপনাদের কিছু কিছু প্রশ্ন ছিল যেটা আমি বললাম যে উত্তর দিতে গেলে তো 10 ঘন্টা সময় লাগবে, অনেক কিছু বলতে হবে। এরকম অনেক ঘন্টার পর ঘন্টা আলোচনা, আড্ডা নিয়ে সবকিছু নিয়ে কথা হবে যখন হচ্ছে আপনার প্রোগ্রামটা জয়েন করবেন। তখন আমাদের বিভিন্ন রকম ডিসকাশন থাকবে, ফিজিক্যাল কিছু মিট আপও থাকবে সেসব জায়গায়। ইন্টারেক্টিভ ক্লাসের নতুন যে সুন্দর একটা অফিস করছে গুলশান 2-এ, সেখানে ধানমন্ডি 2-এ সেখানে। ধানমন্ডিতে ভাই। হ্যাঁ, সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং। ভালো লাগলো সবার সাথে কথা থ্যাংক বলে। ইউ ভাই। ভাই যেহেতু আসলে প্রোগ্রামটার কথা বললো, সো আমরা লাস্ট জাস্ট প্রোগ্রামটা নিয়ে একটু 1 মিনিট বলে আপনাদের সবাইকে আজকের মতন ছেড়ে দিব। সো আমাদের সামনে শিবলি ভাই এবং ওয়ালিউল্লাহ ভাইয়ের একটা কোর্স আসতেছে, ফ্রম আইডিয়া টু সাকসেসফুল বিজনেস। সো এইটা একটা লাইভ কোর্স থাকবে, 12টা লাইভ ক্লাস থাকবে, এবং ভাই যেরকম বললো এখানে আসলে অনেক অনেক লার্নিংস এর সুযোগ থাকবে, প্লাস আমাদের কিছু অফলাইন মিট আপও থাকতেছে। সো এইখানে আসলে আপনারা খুবই একদম রিয়েল লাইফ কিছু জিনিসপত্র শিখতে পারবেন। সো এইগুলো নিয়ে আমি খুব বেশি বলবো না, আপনারা সবাই অনেক বেটার এগুলো নিয়ে আপনারা জানবেন। একটু সময় করে ইন্টারেক্টিভ ক্লাসের ওয়েবসাইটটা ঘুরে আসবেন, আইডিয়া টু সাকসেসফুল বিজনেসটা একটু চেক করে আসবেন যখন ফ্রি থাকেন, দেখবেন কি কি জিনিস আমরা কভার করবো। আপনাদের জন্য খুবই সুন্দর একটা প্ল্যান নিয়ে আসছেন ওয়ালিউল্লাহ ভাই এবং শিবলি ভাই। যদি কেউ ইন্টারেস্টেড ফিল করেন, ফিল ফ্রি টু জয়েন এনি টাইম ইন্টারেক্টিভ ক্লাসের ফেসবুক পেজে যে কোনো সময় মেসেজ দিলেই হবে, বা জুমের চ্যাটে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে দিয়েছি, এখানেও আপনারা যে কোনো সময় রিচ আউট করতে পারেন। এর বাইরেও যদি সবাই কোর্সে জয়েন না করেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ সবার সাথে আবার নেক্সট কোনো ফ্রি ওয়েবিনার বা মাস্টার ক্লাসে দেখা হবে, ওয়ালিউল্লাহ ভাই, শিবলি ভাই সহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রায় 140 জন ছিলেন আমাদের সাথে, এখনো 40 জন বা 45 জন আছেন। সো আপনাদেরকে ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য, কুইজে পার্টিসিপেট করার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ পরের কুইজে আজকে যারা জিততে পারেন নাই তারা হয়তোবা জিতবেন। লাস্টলি ওয়ালিউল্লাহ ভাই তো চলে গিয়েছেন, ভাইকে অসংখ্য ধন্যবাদ, এবং শিবলি ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। ভাই ভাই পারমিশন দিলে আজকের সেশনটা আমরা এখানে জি, এন্ড করবো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি থ্যাংক মাচ, ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।